আমাদের যে দের পর আমাদের সামনে আসবে তার মধ্যে যে আলোচনাগুলো আমরা শিখবো সেটা হলো সর্বপ্রথম আমরা হাবিল এবং কাবিল আদম আলাইহিসসালামের দুই সন্তানের ঘটনা শিখবো। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাইতে হলে কিছু ওসিলা তালাশ করতে হয়, সেগুলো ব্যাপারে জানবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবে যে যেই বিচারই হবে না কেন দুনিয়া, সেটা কি হবে? আসমানি কিতাব অনুযায়ী হইতে হবে। কোরআন, ইনজিল, তাওরাত যে আসমানি কিতাব আছে সেই ধরনের বিচার অনুযায়ী হইতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন যে কখনোই যারা দিনকে পছন্দ করে না, ইহুদি এবং নাসারা, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এবং যারা দিনকে কটাক্ষ করে, আজানকে কটাক্ষ করে, নাস্তিক, তাদেরকে কি করা যাবে না? বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। তাদের উপর দিন কি করতে হবে? পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং মুমিনদের শত্রু কারা? কাফের এবং মুশরিকটাই হলো মুমিনদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কিছু যেগুলো ব্যাপারে হালাল করেছেন সেগুলো হারাম মনে করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কসম, মদ সম্পর্কে বলবেন এবং ইহরাম অবস্থায় অর্থাৎ হজের নিয়তের অবস্থায় কোন কোন শিকার করা যাবে না সে সম্পর্কে বলবেন। এবং কিছু কিছু বিষয় যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, রাসূলের কাছে বেশি প্রশ্ন করে, অতিরিক্ত প্রশ্ন করে জানার চিন্তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলবে ততটুকুর মধ্যে থাকতে হবে। অতিরিক্ত প্রশ্ন করলে হয়তো অনেক কিছু সমস্যা হইতে পারে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম এবং হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথা বলবেন। এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে তোমরা কি লোকদেরকে বলছো কিনা আমাকে ইলাহ গ্রহণ করার জন্য, এগুলো সম্পর্কে বলবেন। আর এর মধ্যে যে আমরা সূরা মায়েদা শেষ হবে, এরপরে আসবে সূরাতুল আনআম। এটা মাক্কি সূরা শুরু হয়ে যাবে। প্রথমে সূরা ফাতিহা ছিল মাক্কি, তারপরে কয়েকটা সূরা মাদানী আসবে, আবার মাক্কি সূরা। আর এই সূরাটা পুরো একবার নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত সমূহ দিয়ে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানার জন্য বলবেন, এরপর আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে মানার জন্য বলবেন। এবং যখন না মানবে তখন কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন। জাহান্নামের তাদের শাস্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে বলা হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী যে সমস্ত লোক রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেও যে আযাব দেওয়া হয়েছে এই কারণে, এগুলো বলা হবে। এবং আরও বলা হবে যে দুর্বল যারা মুমিন হলেও দুর্বল হলে তাদের মধ্যে ভ্রুক্ষেপ করতে হবে। কাফের হলো তার কোনো ভ্রুক্ষেপ অত করা যাবে না। এরপর আরও বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শিরকের দিকে ডাকবে, কুফরের দিকে ডাকবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিবেন। এবং তারপরে বলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিভিন্ন রহমত দিচ্ছেন সে সম্পর্কে বলবেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা আসবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার যে বংশের যে সমস্ত লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, তাদের কথা বলা হবে। তারপরে যারা আসমানি কিতাবের যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী দিয়েছেন এর মধ্যে বলে যে মানুষের উপরে কেন ওহী দেওয়া হয়েছে, অথবা বলে যে আমার উপরে তো ওহী আসে, কিছু বানিয়ে কথা বলে এভাবে আসবেন। এরপরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল শস্য আদিকে সৃষ্টি করেন, তাদের থেকে ফল সৃষ্টি করেন, এভাবে আসবেন। এরপরে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়ে থেকে পাক। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একটা অন্তরের দৃষ্টি দেবেন, যে অন্তরের দৃষ্টি দিয়ে দেখবে, কোরআন এবং হাদিসকে মানবে, সেই সফলকাম হবে। এবং শেষে আসবে যে কখনোই ইহুদি এবং নাসারাদের মূর্তি থেকে গালি দেওয়া যাবে না, তাহলে কি হবে? তারাও রেগে আল্লাহকে গালি দিতে পারবে। এই মোটামুটি আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى كما ورد في سورة المائدة واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنه قال إنما يتقبل الله من المتقين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তম রমজানে সপ্তম পারার ষষ্ঠ পারার অর্ধেক অংশ, লাস্টের অর্ধেক অংশ এবং সপ্তম পারার তাফসীর বলার এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা যেটা ছিল সেটা হলো আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল একজন সুন্দরী মেয়েকে ভালোবাসতো, দুজনে একজনকে ভালোবাসতো। তো তাদেরকে বলা হতো কুরবানি করতে হবে, যার কুরবানি কবুল হবে তার সাথেই মেয়ের বিয়ে হবে। তো হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের কুরবানি কবুল হয় না। কিন্তু কাবিল তাকে ভালোবাসার কারণে হাবিলকে হত্যা করার জন্য সেও উদ্বুদ্ধ হয়।
এবার আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কররাবা কুরবানান, কুরবানি করার জন্য বলা হলো ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল আখার, একজন থেকে গ্রহণ করা হলো কুরবানি, একজন থেকে গ্রহণ করা হলো না। তারপরে কি বললো, ক্বালা লা আতলান্না, যাতে কুরবানি গ্রহণ করা হলো না সে বলল আমি তোমাকে অবশ্যই কি করব, হত্যা করব। ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সে বলল তুমি আমাকে হত্যা করো, যাই করো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি মুত্তাকি ব্যতীত কোনো কারো থেকে করেন না, কুরবানি কবুল করেন না। তারপর যখন সে তাকে হত্যার জন্য হাত বাড়ালো তখন সে বলল তুমি আমাকে হত্যা করতে চাইলে আমি তোমাকে হত্যা করতে যাব না, কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি কি হয়ে যাবা, তাহলে তোমার জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং জাহান্নামী হয়ে যাবে। হত্যা করে, হত্যা করার পরে সে বুঝতে পারে না লাশটা কিভাবে সে দমন করবে, এটা বুঝতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2টা কাক পাঠান। কাক পাঠানোর পরে তারা নিজেদের মধ্যে মারামারি করে, মারামারি করার পরে একটা কাক মারা যায় এবং অপর একটা কাক সেটা কি করে যে হচ্ছে মাটিকে গর্ত করে, গর্ত করার পর তাকে এর মধ্যে দাফন করে দিয়ে চলে যায়। সেখান থেকে সর্বপ্রথম কীভাবে মানুষকে দাফন করতে হয় এটা শিখতে পারে। মানে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের পরে মানে কোনো মানুষকে হত্যা করলে তার কি ধরনের মানে প্রতিদান হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন। মিন আইনি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। এখান থেকে বলে দেন যে যে সমস্ত লোক কাতালা নাফসিন বিগায়রি নাফসিন, যে জমিনের মধ্যে কাউকে হত্যা করবে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, মানে তারা এমন যে তারা একজন লোককে হত্যা করলে সারা পৃথিবীর লোককে হত্যা করার সমান। মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে তো সারা পৃথিবীর সকলকে হত্যা করবে। ওমান আহইয়াহা, যে ব্যক্তি একটি লোকের জীবন বাঁচালো যে কোনোভাবে, রক্ত দেওয়ার মাধ্যমে যে কোনো ভাবে, যদি একজন লোকের জীবন বাঁচায় সে এমন হবে যে সারা পৃথিবীর লোকের জীবন বাঁচালো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর পরবর্তী রূপতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে কি করতে হবে, তোমাদেরকে বিভিন্ন রকম ওসিলা তালাশ করতে হবে। ওসিলা বলতে বিভিন্ন মাধ্যম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে, যারা ভালো সালেহ যে সমস্ত লোকের কথার মাধ্যমে মানুষের হেদায়েত হয় তাদেরকে কি করতে হবে, ওসিলা তালাশ করতে হবে। পীর মুরিদ যারা এই আয়াতে দলিল দেয় যে পীর মুরিদ হইতে হবে, ওসিলা তালাশ করতে হবে, এটা তাদের দলিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা তোমাদেরকে পৌঁছে দেবে তাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। যেভাবে হোক ওসিলা তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত কি করতে হবে, পৌঁছতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলে দিচ্ছেন যে মানুষের যে বিধান, যে চুরি করলে কি ধরনের শাস্তি হবে, অসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, তাহলে যারা চুরি করবে তাদের কি করবে, হাত কেটে দিতে হবে। আর এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি। চুরির শাস্তি কি, এটা মনে রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি করে তারা যদি কাল কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর সমান সোনা যদি আল্লাহর কাছে দেয় তাও কি হবে না, তাদের সুপারিশ গ্রহণ করা হবে না, তাদেরকে কি করতে হবে, শাস্তি দিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে কুফরের যে বিভিন্ন বার, মানে কুফররা বিভিন্ন সময় বিভিন্ন রকমের শান শওকত জীবনযাপন করে, বিভিন্ন এক দেশ থেকে এক দিকে যাচ্ছে, ইউরোপের সকল কান্ট্রিতে যাওয়া যায়, আমেরিকা কানাডা আমেরিকা, মানে তারা যে একটা এলাই বানিয়েছে তাদের মধ্যে সকল কিছুর যে ইনক্রিজ হচ্ছে, তাদের ইকোনমি ইনক্রিজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন এইগুলো যেন আপনাকে উদ্বুদ্ধ না করে বা আপনাকে দুঃখ না দেয়, তারা যা করে করুক, কারণ আমি তাদের উপরে অবকাশ দিই, তাদেরকে আমি বহুত কিছু দিয়ে দেবো দুনিয়াতে, কিন্তু আখিরাতে তারা কিছুই পাবে না। আর তারা কি করতো, তাওরাতের বিভিন্ন বিধানকে তারা কি চুপাই দিত, গোপন করে দিত। গোপন করে দিত কিভাবে, তাদের কাছে জিনার আয়াত যে শাস্তি হয়েছিল আসছিল সেটা তারা গোপন করে দিয়ে জিনার যে শাস্তি সেটাকে তারা পরিবর্তন করে 70টা বেতের আঘাত রেখেছিল। মানে জিনার যে বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনা করে তাহলে তাকে রজম করতে হবে, রজম মানে কি পাথর মেরে হত্যা করতে হয়, এটা তাওরাতেরও বিধান ছিল, কিন্তু তারা এটা পরিবর্তন করে গোপন করেছিল। পরবর্তীতে একজন রজম করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন তারা বিচার চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিচার হলো কি, রজম করতে হবে, কিন্তু তারা সেটা স্বীকার করতে চায় না। তারা কি বলে যে আমাদের কিতাবে তো এটার ইয়ার সাথে এখানে বেতের আঘাত করতে হবে 70টা। আল্লাহ রাব্বুল আলামিন সাম্মাউন আলিল কাযিবি আক্কালুন আলিস সাওত, তারা তো মিথ্যা শুনে অভ্যস্ত এবং তারা মানে অন্যায় খেয়ে অভ্যস্ত। সুতরাং আপনি তাদের ব্যাপারে অত চিন্তা করার কোনো দরকার নাই, তারা যদি মানতে চায় মানলো, না হলে ইসলামকে তো আমি নতুন ধর্ম হিসাবেই বলে দিয়েছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি আপনার কাছে তাওরাত নাযিল করেছি যার মধ্যে নূর আছে, হেদায়েত আছে। ইয়াহকুমু বিহাল নাবিয়্যুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুন ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাউন নাস।
এখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা পরবর্তী 7 নম্বর রূপে বলতে চাচ্ছে সেটা হলো জিহাদ কোনো মানব রচিত আইন দ্বারা বিচার করা যাবে না। আমি তাওরাত এবং ইনজিলে যেটা দিয়েছি সেটা যদি কাফের ইহুদি এবং নাসারারা মানতে চায় সেটা মানবে, অথবা আমি কোরআনে যেটা দিয়েছি সেটা মানতেই হবে। এখন যে বিধান আছে এটা হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা কোরআন আসে নাই তখনকার কথা, কিন্তু এখন কোরআনের যে বিধান রয়েছে এটাই হলো মূল বিধান হবে, যেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে, গ্রহণযোগ্য হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বিভিন্ন রকমের হুকুম পাঠিয়েছেন, যে তাদের হুকুমকে অনুসরণ করবে তারা সকল সফলকাম হবে, আর যে করবে না তারা কি হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আপনার লোকদেরকে ভয় করার কোনো কারণ নাই, ভয় পাইতে হবে কাকে, আল্লাহ। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর হুকুমের ক্ষেত্রে বিচার দেওয়ার ক্ষেত্রে কোনো অল্প মূল্য নিয়ে বিচারকে পরিবর্তন করা যাবে না। আল্লাহ বলেন কাতাবনা আলাইহিম ফি আন্নান নাফসা বিন নাফস, আমি লিখে দিয়েছি যে একজন মানুষকে হত্যা করলে তাকে তার পরিবর্তে অন্যজন লোককে কি করতে হবে, হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইন, চোখে কোনো আঘাত করলে আরেকজনের চোখও আঘাত করতে হবে, কারণ মানে এটা তাওরাতের হুকুম ছিল। ওয়াল আনফা বিল আন, নাক নাকের দ্বারা, অর্থাৎ নাকে কোনো আঘাত করলে তারও নাকে কি করতে হবে, আঘাত করতে হবে। ওয়াল উযনা বিল উযনি, এবং কানে আঘাত করলে কানে আঘাত করতে হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতে আঘাত করলে দাঁত যদি ভেঙে দেয় মেরে তাহলে কি হবে, তাকেও দাঁত ফেলাই দিতে হবে। ওয়াল জুরুহা কিসাস, আর যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় গুরুতর তাকেও কি করতে হবে, আঘাত দিতে হবে, আর এটার মধ্যে কিসাস। হ্যাঁ, ফামান তাসাদ্দাকা বিহি, যদি তাকে আঘাত করা হয়েছে তার পরিবারের লোক ক্ষমা করে দেয়, কোনো আপোষে আসে টাকা পয়সা নিয়ে ক্ষমা করে, তাহলে কি হবে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা হবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এটা হলো মূল কথা। যে ব্যক্তি আল্লাহ যে বিধান নাজিল করেছে সেটা দ্বারা যারা ফয়সালা করবে না তারা কি হবে, তারাই হলো মূল জালেম। এটা হলো এই পারার মূলই, আমাদেরও মূল বিষয় কি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দ্বারা বিচার করবে তারা জালেম। আগে আয়াতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফের, যারা আল্লাহর বিধান অনুযায়ী কি করে না, বিচার করে না। এবং তারপরে আরো বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, মানে বর্তমানে আমরা যারা মুসলমান, বিশেষ করে বাংলাদেশে, আমরা ফাসেকও জালেমও কাফেরও, অথবা আমরা নামাজ পড়ি 10 ওয়াক্তের জায়গায় আরো যত ওয়াক্তে নামাজ পড়ি, কারণ কি, যে আমাদের যে বিচারের যে সিস্টেম এটা কি না, ইসলাম জন্য একজন মুসলমানের অবশ্যই সর্বপ্রথম আল্লাহতে বিশ্বাস করতে হবে, এবং তারপরে ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করতে হয় সেটার পিছনে অবশ্যই জোর দিতে হবে। সকলে একত্রিত হয়ে, মৌলবীদের মতো বিভিন্ন দলে বিভক্ত হয়ে না, প্রথমে আল্লাহ বলতে সবাই একত্রিত হইতে হবে প্রথমে, এটা হলো মৌলবীর যে শর্ত। মনে করো যে কোনো স্কুল বা কলেজে কম্পিটিশন হয়, কম্পিটিশন বিফোর কম্পিটিশন, মানে কোনো জায়গায় ফাইনাল কম্পিটিশনের আগে তাদের মধ্যে কম্পিটিশন হয় না। যেমন বিভিন্ন এখন খেলা দিলে উদাহরণ দিলে বেশি মানুষ তাড়াতাড়ি বুঝতে পারে, যেহেতু এটা চলছে বেশি। যেমন মনে করেন যে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাবে যে টিম, তাকে তোমার ডোমেস্টিক অবশ্যই সুন্দর রেজাল্ট করলে গা, সেখান থেকে ভালো কিছু করলে গা তাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে তাদেরকে নিয়ে যায়, তাই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যায়। তো আমরা যদি প্রথমেই যদি নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, সুদ ঘুষ খায়, তাহলে আমাদের থেকে কি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠা করাবেন না? আমাদের মায়ের অভাব থাকবে, খালি মায়ের হবে, এরপরে মায়ের এই সরকার গেছে অন্য সরকারকে নিয়ে আসবে, আজ খালি মায়ের হবে। যতদিন না পর্যন্ত আমরা প্রথমে নিজেরা ঠিক হইতে হবে, তারপরে নিজেরা ঠিক হওয়ার পরে তারপরে যে রাষ্ট্র ঠিক করতে। নিজের সুদের সাথে ঘুষের সাথে জড়িত আর ধোয়া জামা পরি মসজিদে আসি, তাদের দ্বারা সম্ভব না। তারা কোন গ্রুপের মধ্যে থাকবে, যে এদের গ্রুপের মধ্যে ফাসেক, অথবা তারা জালেম, অথবা কাফের, এর মধ্যে থাকবে। এটা মূল কথা, যে অনেককুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, চোরের শাস্তি হাত কাটা হাত কাটায়, জিনার শাস্তি রজম রজম, আর ওয়া তাত্তাবিউ আহওয়াহুম, খেয়াল খুশির অনুসরণ করা, মনে যেটা বলছে সেটা দিয়ে কোনো সময় কি করা যাবে না, বিচার করা যাবে না। এখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে কি বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল যে মুনাফিকের সর্দার ছিল, মদিনায় আর একটা বড় পজিশন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সে মদিনার কিং হবে এমন একটা অবস্থান ছিল তার, কিন্তু রাসূলুল্লাহ পরে তার সকল স্বপ্ন কি হয়, বেতা হয়ে যায়। কিন্তু তার সাথে ইহুদির সাথে গোপনে অনেক বন্ধুত্ব ছিল, অনেক লিঙ্ক ছিল। তো সে প্রথমে বলতো যে আমরা না, সেসব বন্ধুত্ব আমি আল্লাহর জন্য কি করেছি, সব ত্যাগ করেছি। কিন্তু পরবর্তীতে না, সে বলে না, আমার কোনো বিপদ মুসিবত আছে, তাদের সাথে আমাদের কি করতে হবে, এই বন্ধুত্ব রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইউতিল্লাহু বিকওমি ওয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুন আদিল্লাতিন আলাল মুমিনিনা আইযাতিল কাফিরিন। হ্যাঁ, তোমরা যদি ইহুদি এবং নাসারাদেরকে ওইভাবে গ্রহণ করো, দিনকে ছেড়ে দাও, তাহলে তো তারা তো তোমাদের দিন থেকে তোমাদের ফিরিয়ে নিয়ে যাবে। আর আনবে কাদেরকে, এমন সম্প্রদায়কে ইসলামের তৌফিক দেবে যারা আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ তাদেরকে ভালোবাসে।
মানে কি? আমরা মুসলমান, নামকে অস্তে মুসলমান, কিন্তু যখন আমরা এগুলো ছেড়ে দেবো তখন আল্লাহ রাব্বুল আলামিন হায়ার লেভেলে, যারা বর্তমানে আমেরিকা মুসলমান হচ্ছে, ফ্রান্স মুসলমান হচ্ছে, কানাডা মুসলমান হচ্ছে, ইউরোপের ভালো ভালো যারা পৃথিবী যাদেরকে দেখে, তাদেরকে তাকায় থাকে, যারা বহুত বহুত সম্পত্তির মালিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব দেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিচ্ছেন, আর আমাদের থেকে ইসলামকে সরিয়ে নিয়ে যাচ্ছে। কারণ কি? আমরা ইসলামকে মানছি না। ইসলাম এরকমই, যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেবে। প্রথমে আরব মেনেছিল, আরবকে তৌফিক দিয়েছে, এরপরে আরবরা ছেড়ে দিয়েছে, তাদেরকে ধ্বংস করেছে। তারপরে কুর্দ, এই তুরস্কের লোকজন মেনেছিল, তাদেরকে তৌফিক দিয়েছিল বিশাল সাম্রাজ্য বানানো, তারা ছেড়ে দিয়েছে, তাদের থেকে আবার চলে গিয়েছে। আফগানিস্তান ইসলামকে ধরেছে, আফগানিস্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তৌফিক দিচ্ছে। আমরা যদি ইসলামকে পুরোপুরি ধরি, যেগুলো যুদ্ধের আগে শর্ত, ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য বলা, যুদ্ধে গেলে তো আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে, কিন্তু সেখানে তো কেবল তো হইতে হবে। স্কুল থেকে তো সেই লেভেলে পাস করে তো তারপরে তুমি অন্য স্কুলের সাথে খেলতে যাবো না, সেই লেভেলে আগে তোমাকে পাস করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাদের জায়গায় নিয়ে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওই সমস্ত লোকদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকিউ দীনাকুম হুজুম ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া, এরা তোমাদের দিনকে অবজ্ঞা করে, কটূক্তি করে, এটা কোনো দিন হলো, এটা গরিব মানুষের ধর্ম, ইসলাম কোনো ধর্মের মধ্যে বলে, তাদেরকে করা যাবে না, বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে। এক আহলে কিতাব, এক খ্রিস্টান, সে হলো আজান পড়তেছিল, তখন সে বললো এই আজান শুনলে আমার গা জ্বলে, এটা কোন ধরনের কথাবার্তা, এই কথা বললো। তখন কি হয়, তার ঘরের মধ্যে আগুন লেগে যায়, তার ঘরটা সব কিছু কী হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এজন্য যারা দিনকে মজা করে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যায়। নাস্তিক যারা আছে, বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করে, তাদেরকে কি করা যাবে না, বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি আমাদেরকে এই জন্যই মানে শত্রু হিসাবে গ্রহণ করছো, যে শত্রুতা দেখাও যে আমরা শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করছি, আল্লাহ যেটা বলছে সেটা আমরা মানি, এই জন্য কি শত্রুতা দেখাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাদেরকে বললেন। সুতরাং ইহুদি এবং নাসারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, যারা নাস্তিক তাদেরকে কি করা যাবে না, বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে। দিনকে দিনের মজাক উড়ায়, দিনের ব্যাপারে মজা করে, ঠাট্টা করে, তাদেরকে কি করা যাবে না, বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আর সেখানে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে তারা আশা করতেন তারা যেন ইসলাম ধর্ম মানে, এটা আশা ছিল, তারা ইসলাম ধর্ম মানলে এটা মুসলমানদের জন্য ভালো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহার রাসূল মা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে শুধু দায়িত্ব কি, আপনার উপরে যা নাযিল করা হয়েছে সেটা আপনি পৌঁছায় দেবেন। যদি আপনি সেটা না পৌঁছান, আল্লাহ ইয়াসিমুকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি না পৌঁছান তাহলে এটা আপনার কি হবে, যদি আপনি না করেন তাহলে আপনি রিসালাতকে পৌঁছাইলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন লোকদের থেকে আপনাকে হেফাজত করবেন, লোকটা কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। আচ্ছা, আপনি ইহুদি এবং নাসারাদেরকে বলে দেন যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। কেন? কারণ তারা তাওরাত এবং ইনজিলের মধ্যে নাই। তাওরাত এবং ইনজিল যে শিক্ষা দেয় সেই শিক্ষা তারা মানে না, আর সেই হিসাবে কারণ তাওরাত আর ইনজিলের মধ্যে আসছে যে আমার পরে একজন রাসূল আসবে, তার নাম হবে মুহাম্মদ, আর যে কোরআন আনবে তার উপর ঈমান আনতে হবে। কিন্তু তারা তাওরাত ইনজিল মানে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে না, ঈমান মানে না। জন্য তোমরা যে তাওরাত এবং ইনজিলের উপর নাই বলে তোমাদেরকে কোনো কথা কি করা যাবে না, মানা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের থেকে যারা খ্রিস্টান হয়েছিল তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন যে রাসূল আসলে মানবো। কিন্তু যখন রাসূল আসলো, কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখন তাদের মন মতো হতো না তখন তারা মানতো না। ফারিকান কাযযাবতুম, এক গ্রুপ তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, একদম তাদেরকে হত্যা করতে যেত। লাকাদ কাফারাল্লাযিনা, খ্রিস্টান থেকে যারা লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, ওই সমস্ত লোক কুফরি করেছে যারা বলেছে ইন্নাল্লাহু হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, আল্লাহ হলো আল্লাহকে মাসীহ ইবনে মারইয়াম মানে ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ। ওয়াকালাল মাসীহ ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আর মাসীহ অর্থাৎ ঈসা সাল্লাল্লাহু বলেছেন হে বনী ইসরাঈল তোমরা আমার রব এবং তোমার রব ইবাদত করো। তারা কি বলতো তার মরণ পরে যে তিনি হলো আল্লাহ, অথচ ঈসা সাল্লাল্লাহু কখনো কথা বলেন না, তিনি বলছেন যে তোমরা আমার রব এবং তোমার রব ইবাদত করতে বলছেন। ঠিক আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে তার উপরে জান্নাতকে আল্লাহ কি করবেন, হারাম করে দেবেন। ওয়াহুন নার, তাদের আশ্রয়স্থায়ী হবে কি, আগুন।
আর নিশ্চয় তারাও কুফরি করেছে, তারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের একজন। তিনজনের একজন বলতে আমি যেটা বললাম ট্রিনিটি যে মতবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ফ্যামিলি তিনজন মিলে, আল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তিনজন মিলে খোদা, এটাও কি করা যাবে না। তারা এটা বলেছে, তারাও কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুন আল মাসিহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল। মাসিহ আলাইহিস সালাম রাসূল ছিলেন, হ্যাঁ, কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তারপর অনেক রাসূল চলে গিয়েছে। উম্মু সিদ্দিকা, তার মা ছিল সৎ মহিলা, কোনো খারাপ মহিলা ছিল না। কারণ কি, তার মা সন্তান হয়েছিল কোনো পুরুষের স্পর্শ ছাড়া। এজন্য তার উপরে বিভিন্ন কথাবার্তা ইহুদিরা বলতো। আল্লাহ বলছেন না, উম্মু সিদ্দিকা কানা ইয়াকুলুনা তাআম, তারা দুজনে খাবার খাইতো না। আল্লাহ তো খাবার খায় না, কিন্তু তারা দুজন খাবার খাইতো, তারা আল্লাহ নয়। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, লক্ষ্য করো কিভাবে আমি তাদের জন্য আয়াতকে সুন্দরভাবে বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি বলে দেন তোমরা কি ওই জিনিসের ইবাদত করো যা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং জানেন। ফাতাত্তাবিউ আহওয়া কওমিন কদ দাল্লু মিন ক্বাবলু ওয়া দাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। হে আহলে কিতাব, তোমাদের দ্বীন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, কারণ তোমরা যে সমস্ত রাবায় বা যে সমস্ত স্কলারদেরকে মানতেছো তারাই তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, বিভিন্ন তাওরাতের বিধানকে গোপন করে তারাই ধোঁকা দিচ্ছে। আচ্ছা, তোমরা তাদেরকে অনুসরণ করো না, তাদের খেয়াল বসে অনুসরণ করো না যারা গোমরা হয়ে গেছে ইতিপূর্বে। ও আদল্লু কাসীরান, এবং নিজেরা তো গোমরা হয়েছে এবং অনেক লোককে তারা গোমরা করে দিয়েছে। আদল্লু আন সাওয়াইস সাবিল, এবং অনেক লোককে তারা কি করেছে, সঠিক পথ থেকে তারা ছড়িয়ে দিয়েছে। এখানে যে রূপে আসতেছে 11তম রূপে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। হযরত দাউদ আলাইহিস সালামের জমানে এবং ঈসা আলাইহিস সালামের জানালি করা হয়েছে, এর মাধ্যমে বনি ইসরাঈলের উপর কি করা হয়েছে, লানত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি বনি ইসরাঈল থেকে তারা যদি ইহুদি এবং নাসারায় থাকে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যদি কেউ ওখান থেকে সরে আসে, আল্লাহ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহি মাত্তাখাযু মাওলিয়া ওয়ালাকিন্না আকসারান নাসি লা ওয়ালাকিন্না আকসারাহুম ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন। আচ্ছা, ওরা হলো কাফেরদেরকে, বিভিন্ন কাফেরদের কথাবার্তা শুনে চলে, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব না মেনে বিভিন্ন কাফেরদের বিভিন্ন সুবিধা দেয়, এজন্য কথাবার্তা শুনে তারা চলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তারা আসলে কিতাব মানতো তাহলে কাফেরদের কথা শুনতো না। তারা অবশ্যই কিতাবে রয়েছে মুহাম্মদ আসবে, মুহাম্মদের উপর বিশ্বাস করতে, তাহলে অবশ্যই তারা আপনার উপরে বিশ্বাস করতো। যদি তারা কিতাব মানে না, সুতরাং তারা তাদের কথা বিশ্বাস করে কিন্তু আপনার প্রতি বিশ্বাস করে না। এখানে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা লোকদের মধ্যে সবথেকে বেশি শত্রু পাবা মুমিনদের কাদেরকে, ইহুদি এবং মুশরিকদেরকে। এটা আবার খুব মনে রাখতে হবে, একটা মূল কথা, এটা পৃথিবীব্যাপী মূল কথা। যে মুমিনদের ব্যাপারে সবথেকে বেশি শত্রু তারা কারা, ইহুদিরা, ইসরায়েলের ইহুদি, আর মুশরিক মানে ইন্ডিয়ার মুশরিকরা। এই দুই জাতি, এই দুই কান্ট্রি সব থেকে বেশি মুসলিম আগ্রাসী। আর তার থেকে কম, মানে তার থেকে লাইট আগ্রাসী হলো ইহুদিরা। ইহুদিরা মুমিনদের কিছুটা, মুসলমানদের সাথে কিছু এলাই বানায় বর্তমান পৃথিবী সবাইকে নিয়ন্ত্রণ করছে খ্রিস্টানরা, তারা মুসলমানদের উপর কিছুটা সফট, কিন্তু ইহুদি এবং মুশরিকরা মুসলমানের উপর অনেকটা হার্ড। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, লোকদের মধ্যে বাবা সবচেয়ে বেশি শত্রু করবে মুমিনদের সাথে আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদ এবং মুশরিকরা। ওয়ালা তাজিদান্না আকসারাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, মুমিনদের কাছে বাবা তাদের প্রতি কিছুটা সদয় পাবে তাদেরকে যারা বলে আমরা নাসারা। নাসারা ওদের তুলনায় কিছুটা সদয় হবে। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবা ওয়া আন্না মিনহুম লা ইস্তাকবির, কারণ কি তাদের মধ্যে কিছু ধর্মপ্রাণ স্কলার রয়েছে, তারা তাদেরকে সুন্দর জিনিস শিক্ষা দেয়। আচ্ছা, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, যখন তাদের ধর্মীয় পাণ্ডিত্য শোনে যা রাসূলের উপর নাযিল করা হয়েছে, সামিউ ইলা রাসূলি তারা আয়ুনাহুম, তাদের চোখকে দেখবে চোখ ভিজায়, মানে কান্নাকাটি করতেছে তারা, কারণ কি সত্যটা বুঝতে পারছে। এই তো সেই কিতাব, যে কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো 600 বছর আগে বলেছে, যে নবীর জন্য আমরা এখন অপেক্ষা করছি, সেই নবী তো এই কোরআন নিয়ে আসছে। বলবে যে আমাদের কি হয়েছে যে আমরা মানে সত্যের প্রতি বিশ্বাস করবো না। অবশ্যই আমরা সত্যকে বিশ্বাস করবো। এটা খানে নজর কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু লোক হিজরতের পূর্বে কিছু লোক ইয়ামানে গিয়েছিল নাজাশি বাদশার কাছে। নাজাশি বাদশার কাছে যে যাওয়ার পরে তাদেরকে নাজাশি বাদশাহ এই কাছে আবার আবু সুফিয়ান কিছু লোক না নাজাশি বাদশার কাছে তাদেরকে উপস্থিত করা হয়, তাদেরকে নিয়ে আসা, তারা আসে, এসে রাসূলুল্লাহ চিঠি দেয় নাজাশি বাদশাকে।
তখন নাজাশী বাদশাহ কি করে, এই খোঁজ নেয় যে আমাদের এখানে কোনো ওই মক্কার কোনো ব্যবসা কবিলা আছে কিনা। তখন আবু সুফিয়ান মক্কায় ব্যবসা করতে গিয়েছিল, এটা অনেক আগে। তখন তাকেও ডাকে তার সামনে বসায়, পিছনে তার সাপোর্টারদেরকে বসায়, এবং নাজাশী বিভিন্ন কথা জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে যে রসুল আসছে সে কে? সে বলে আমার ভাতিজা। সে কোনো খারাপ কাজ করে কিনা তার আগে বলে না, জিজ্ঞেস করে সে তার পিতা মাতাকেও বাদশা ছিল কিনা, সে পরবর্তীতে বাদশাহী হাসিল করার জন্য বিভিন্ন লোককে বিভিন্ন কিছু বোঝাচ্ছে, এগুলো বলে না, সে কিচ্ছু করে না। সে এতিমদের মধ্যে কেমন বলে সদা, সব কিছু জিজ্ঞেস করে। এবং নাজাশী তার কিছু মানে পার্সোনাল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়, তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করে, ঈমান আনে। কিন্তু নাজাশী বাদশাহ ঈমান আনতে চায় না, তার ক্ষমতার লোভে সে ঈমান আনতে পারে না। সে ঈমান আনতে চায়, একবার বলেও তার সংসদে, কিন্তু লোকদের ভাবসাব দেখে সে আর লোকদের ওই দিকে প্রভাবিত হয়ে যায়, ক্ষমতার দিকে, সে ঈমান আনতে পারে না। যাই হোক, আর এখানে সামনে যে আয়াত আসবে 12তম আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যদি কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে সেটাকে হারাম করা যাবে না। এক সাহাবা তিনি বললেন যে আমি যদি গরুর গোশত খাই তাহলে আমার শরীর বেশি গরম হয়ে যায়, কারণ মেয়ে মানুষের সাথে থাকার বেশি আমার মন চায়। তো সেজন্য সে গরুর গোশত খাবে না বলে মানে কসমের মতো করে ফেলেছিল। তো আল্লাহ বললেন না, এই ধরনের করা যাবে না, খায় না সেটা আলাদা, কিন্তু কসম করা যাবে না। আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছে, তুমি হারাম কেন করবে? খেলে না, কিন্তু নিজের উপরে হারাম করে নেওয়া এটা ঠিক হবে না। এটা আল্লাহ এটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বানিয়েছে সেটা কি করা যাবে না, হারাম মনে করা যাবে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল আমাদের জন্য করেছে। লা তা'তাদু, এমন সীমা লঙ্ঘন করবে না কখনো এসব ব্যাপারে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ বলেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দিয়েছে তার থেকে হালাল যেটা আছে সেটা খাও। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হয়তো কোনো পছন্দের ব্যাপারে পাকড়াও করবেন না, কিন্তু যদি দৃঢ় কোনো পছন্দ করো সেই ব্যাপারে কিন্তু পাকড়াও হচ্ছে। হয়তো কথা মানে আমাদের আল্লাহর প্রেমে এখানে গেছিলাম, এই করলাম না, ছেলেপেলে বলে না কথায় কথায় ক্রি কাটে, তো এগুলো না করা ঠিক, এগুলো করা যাবে না, কিন্তু আল্লাহ এটা ধরে পাকড়াও করবে। কিন্তু কোনো ব্যাপারে সে পছন্দ কাটলো যে আমার যদি ছেলের চাকরি হয় আমি এই করবো, আমার যদি এই কাজটা উদ্ধার হয় আমি এই দুজন ফকির খাওয়াবো বা অমুক টাকা দেবো, মান্যত মানে বা কসম খেয়ে বলে, মান্যতার কসমের পার্থক্য, কসম খেয়ে বলে, তাহলে অবশ্যই তাকে সেটা পূরণ করতে হবে। যদি সে না পূরণ করে তাহলে ইতআমু আশরাতা মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম ওয়া কিসওয়াতুহুম, তাহলে তাকে 10 জন মিসকিনকে কি করতে হবে, খাবার খাওয়াইতে হবে। কসম যদি ভেঙে ফেলে, যে কসম ভাঙতে পারবে, সে একটা কসম করেছিল কিন্তু কসমটা ভাঙতে পারবে, কিন্তু কসমের কাফারা অনুযায়ী 10 জন মিসকিনকে কি করতে হবে, খাইতে দিতে হবে। আর খাওয়াটা কেমন হবে, মধ্যম ধরনের, মানে বাজারে যেটা পাওয়া হাই ফাইও না, একদম কমাও না, মধ্যম ধরনের। যদি এমন হয় যে সে গরিব মানুষ 10 জন মিসকিন খাওয়াইতে পারছে না, তাহলে তাকে রোজা রাখতে হবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ফাহফাযু আইমানাকুম, সেটা হলো তোমাদের কসমের কাফারা হয়ে যাবে। কিন্তু তোমরা হয়তো কোনো কসম করবে না, আর কোনো দৃঢ় বিষয়ে কসম করলে যদি সেটা ভাঙার প্রয়োজন হয়, কসম করলা আমি আসলে কথাই বলবো না জীবনে, কিন্তু এসব কসম রাখা যাবে না, এসব কসম কি ভেঙে ফেলে কাফারা দিয়ে দিতে হবে। এখন আবার আসবে আল্লাহ রাব্বুল আলামিনের রূপের মধ্যে মদের কথা নিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল খামরু, নিশ্চয় জুয়া, মদ এবং জুয়া, ওয়াল আনসাব, চিট দিয়ে ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের পক্ষ থেকে, শয়তানের খারাপ কাজ। শয়তানের কাজ তো খারাপ এমনি, রিজসুম মানে শয়তানের বিষ্ঠা, শয়তানের পায়খানার মতো কাজ, এটা মদ জুয়া এগুলো করা, কারণ এগুলো সকল গুনার মূল হলো এটা। ফাজতানিবুহু, এখান থেকে বেরোতে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। এটা দিয়ে মদ হলো হারাম হয়। বলেছিলাম না, সেদিন বললাম না, মদ 3 বার হারাম হয়েছে। প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলো, আল্লাহ বললেন যে এর মধ্যে ক্ষতি বেশি, এর ক্ষতিটা উপকারের থেকে বেশি। তারপরে বললেন কি, নামাজের সময় মদ খাওয়া যাবে না। কিন্তু এখানে এসে আল্লাহ বললেন যে মানে একটা ট্রেনিং হয়ে গিয়েছে এদের, এখন 17 হিজরিতে এর মদ হারাম হয়েছে। চিন্তা করছো, বদর, উহুদ, খন্দক যুদ্ধ হয়ে গিয়েছে 17 হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছে। ফাজতানিবুহু, তোমরা থেকে বাঁচতে থাকতে হবে। কারণ কি, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, নিশ্চয় শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে, তোমাদের মধ্যে হিংসা সৃষ্টি করতে মদ এবং জুয়ার মধ্যে দিয়ে, মানে এর মধ্যে মারামারি তাল শয়তানের মধ্যে দেখো যে ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে সে তোমাদেরকে ঠেকিয়ে রাখে, আনিস সালাহ, নামাজ থেকে ঠেকিয়ে রাখে। যারা বেশি মদ খায়, জুয়া খেলে, তাদের দেখবা যে নামাজ কালামের মধ্যে অতটা মন থাকে না। কারণ কি, ওই শয়তান তাদেরকে এই মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে বিরত রাখে। ফাল আনতুম মুনতাহুন, সুতরাং এখন তোমরা নিষিদ্ধ, মানে তোমরা মদ এবং মদ খাইতে পারবে না, জুয়া খেলতে পারবে না, এবং তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করার এসব কাজ তোমরা করবে না। ফাল আনতুম মুনতাহুন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের অনুগত করো, ওয়াহদার সতর্ক থাকো। ফাইন তাওয়াল্লাউ,
তোমরা এগুলো না মানো ফাআলামু জেনে রাখো তো হলো তোমাদের কাছে পৌঁছে যাবে। না মানলে রাসূলের কোনো দায় আসবে না, শাস্তি খারাপ হবে। তোমরা এটা এক মিনিট দাঁড়াবে। আমরা শুরু করবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের জন্য সকল জল এবং স্থলে যে সমস্ত প্রাণী আছে, জল এবং স্থলে যে সমস্ত প্রাণী আছে সেগুলো তোমাদের জন্য হালাল হালাল করা হয়েছে। কিন্তু যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবা, যখন তোমরা এই হজের জন্য যাবা, ইহরাম অবস্থা থাকলে এগুলো শিকার করা যাবে না। কিন্তু নরমালি তোমাদের জন্য জল এবং স্থলের যে সমস্ত শিকার আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইন মিনাস সাইদ তানালু আইদিয়াকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মা ইয়াখাফু বিল গয়ব। হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাত দিয়ে যে শিকার করো অথবা তীর দিয়ে যে শিকার করো, এইটার মধ্যে তোমাদেরকে পরীক্ষা করবে তোমরা কি করো। এর মধ্যে কে আল্লাহকে ভয়, আল্লাহর নির্দেশ মানো, কেউ মানো না। মানে বাদা যালিক, যদি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় নির্দেশ দেবে এটা সীমা লঙ্ঘন করো, ফালাহু আযাবুন আলীম, তার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সায়দা ওয়া আনতুম হুরুম, তোমরা শিকার করো না যখন তোমরা ইহরাম অবস্থায় থাকো, হারাম শরীফে হজের জন্য যাও, তখন কি করা যাবে না, কোনো শিকার করা যাবে না। কথা লাহু মিনকুম মুতাআম্মিদান, যে ব্যক্তি যদি হজ করতে যায় কোনো প্রাণীকে ইচ্ছাকৃতভাবে শিকার করে, কতল করে, তাহলে মিসলুমা কতালা মিনান নাম ইয়াহকুমু বিদাও আদলিম মিনকুম, তাহলে তাকে ওই পরিমাণ একটা প্রাণী হাদিয়া দিতে হবে। মানে এই তার যে কাফারা স্বরূপ তাকে একটা কুরবানি করতে হবে। যদি কোনো প্রাণীকে সে মেরে ফেলে, হজ করতে যায়, শিকার করে, হজ করতে গেল একটা শিকার দেখলো, এখন তো সেই ধরনের না, আগে যেমন ছিল, একটা শিকার দেখলো, একটা কিছু দেখলো, ইহরাম বাঁধা অবস্থায় হরিণ দেখলো, হরিণকে মারলো, তাহলে কি করতে হবে, তাকে একটা আবার হরিণ বা সেই পরিমাণ মূল্যের একটা জানোয়ার তাকে আবার কুরবানি করতে হবে। হজে যে শিকার করা ঠিক না। অথবা কাফারাতু তাআমু মিসকিন, তাদের টাকা না থাকে তাহলে কি করতে হবে, মিসকিনদেরকে খাওয়াইতে হবে। তাও যদি না থাকে সিয়ামান লিয়াযুকা, তাহলে রোজা রাখতে হবে ওই হজের মধ্যে শিকার করার কারণে। আল্লাহ এখানে বলছেন ওয়াহিল্লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল্লাকুম ওয়ালিস সাইয়ারা, তোমাদের জন্য সমুদ্রের যে সমস্ত শিকার সব কি করা হয়েছে, হালাল করা হয়েছে, এবং সেটা খাওয়াকে, সমুদ্রের শিকার করা মাছ এবং সাগরে যে শিকার হয় সেটাকে শিকার করা এবং তার খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, হালাল করেছেন। ওয়া মাতাআল্লাকুম ওয়ালিস সাইয়ারা, এবং এটার থেকে বিভিন্ন রকমের তোমাদের জীবনের পাথেয় তোমরা নেবা, এবং যারা ভ্রমণ করতে যাবে তাদের পাথেয় হবে, বিভিন্ন খাবে এখান থেকে বিভিন্ন রকমের তারা ঘুরবে টুরবে, এবং এসব বিভিন্ন রকমের কোনো সময় তারা এই কুয়াকাটায় যায়, চিংড়ি ভাজি খায়, কোনো সময় বড় বড় মাছ ভেজে খায়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। ওয়াহুরিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা, আর স্থল ভাগের যে সমস্ত শিকার আছে তোমাদের জন্য হারাম কোন সময় পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম অবস্থায় থাকো। ঠিক আছে। জাআলাল্লাহুল কা'বাতাল বাইতুল হারামা কিয়ামান লিন-নাস ওয়াশ শাহরুল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে, শহরে হারামকে এবং যে কুরবানির যে সমস্ত জন্তুকে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কল্যাণের জন্য কি করছেন, সৃষ্টি করেছেন। তো এগুলো যেহেতু কল্যাণের জন্য করেছেন, যেগুলো ব্যাপারে যে হুকুম সেগুলো কি মেনে চলতে হবে। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা সীমা লঙ্ঘন করবো না কোনো ব্যাপারে, যদি সীমা লঙ্ঘন করো তাহলে মনে রাখবো ওমা আল্লাহ রাসূলিল্লাল বালাগ, আর রাসূলের উপর হলো পৌঁছে দেওয়ার দায়িত্ব। আল্লাহু ইয়ালামু মা তাবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, এটা হলো মূল কথা। তোমরা কি করবা না, লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, উত্তম এবং খারাপদের মিলাই দিবা না। তোমরা চাকরি করার সময় কিছু টাকা তোমরা হালাল, কিছু টাকা হারাম, কি করলা, হারামকে হালালের সাথে মিশাই এটাকে কি করলা, হারাম করে ফেলবে। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও মানে যেটা খারাপ তার আধিক্যতা তোমাকে আশ্চর্য করে, তাও কি করবা না, এগুলো কোনো সময় মধ্যে হাত দিবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে জ্ঞানীরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হইতে পারো। এখন যেটা আসতেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইন তুবদালাকুম তাসুকুম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নিষেধ করতেছেন তোমরা মানে সকল বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করতে সাতটুকুই জানতে যাবা, আর অতিরিক্ত জানতে চাইলে কি হবে, অনেক বিষয় চলে আসবে যেটা তোমরা আশা করো না। কারণ এখানে কিছু কিছু সাহাবারা বলতেন যে যারা আগে এই মদ পান করেছে তাদের কি হবে, এ ধরনের আগে চলে গেছে যারা মদ পান করেছে। তো তখন আল্লাহ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস নিষেধ করার আগে সেটা যে পান করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে শাস্তি দেবেন না, নিষেধ আসার পরে যদি কেউ করে তার উপরে শাস্তি হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো ব্যাপারে বলছেন যে তারা কিছু গরু ছিল, উট ছিল, উটকে কি করতো, তাই একটা উটের বয়স কিছুদিন হয়ে গেলে কিছু বাচ্চা দিলে, আর যখন বাচ্চা দিত না, একটা নির্দিষ্ট বাচ্চা দেওয়ার পরে কেউ মান্যত করলে ওই উটকে আল্লাহর রাস্তায় কি করতো,
কোরবানি করতো, তার দেব দেবীর জন্য কোরবানি করতো। এগুলো খাওয়া যাবে কিনা। তারপরে কিছু উট ছিল যেগুলো একটা নির্দিষ্ট বয়স পর কান কেটে দিত, কিছু উট ছিল যেগুলো শুধুমাত্র মেয়ে বাচ্চায় জন্ম দিত, আর কিছু উট ছিল পুরুষ উট, সেগুলো থেকে কিছু বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চা জন্ম দিতে পারতো না। তারা এগুলো কি করতো, মূর্তির জন্য দিয়ে দিত, জবাই করতো। মানে যেমন আমরা যে কোরবানি যখন আইডি হয়ে যায়, খাসি হয় না, আইডি হয়ে যায়, কোরবানি দেওয়ার চিন্তা করি, এই ধরনের চিন্তা ভাবনা আর কি। মানে এইটা তো আমার কাজেও লাগবে না, এটা একদম অকেজ হয়ে গেছে, কাজ কর কি এই কুরবানি দিয়ে, মানে তারা এই ধরনের কিছু কাজ করতো। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু বলে নাই, তারা এই ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিল আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ যেটা বলছে সেটা নাও, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিষেধ করেন নাই সেহেতু ওইটা তোমরা মূর্তির জন্য উৎসর্গ করা বেঁধে খাইতে পারবে। কথাটা বুঝতে পারছো? মানে ওই উট আর বাচ্চা দিচ্ছেন না, এখন তুমি চাচ্ছ যে ওই উটকে খাওয়া যাবে কি যাবে না, কারণ আগে মূর্তির জন্য দিতে এই উটকে, এখন তোমরা নিজেরাই খাইতে পারবো। এগুলো মনে রাখতে হবে। মেয়ে বাচ্চা দিয়ে যাচ্ছে তোমার ভালো লাগছে না, এখন তোমরা কেটে খেয়ে ফেলতে পারবা, ওকে ওর জন্য আলাদা জিজ্ঞেস করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেন না সেহেতু কি করা যাবে না, জিজ্ঞেস করা যাবে না, অতিরিক্ত কোনো জিজ্ঞেস করা যাবে না। এটা হলো মূল কথা। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়তের ব্যাপারে বলবেন যে তোমরা ওসিয়ত করো, যখন তোমার মৃত্যুর সময় আসে তোমার ওসিয়ত করে যাইতে হবে। আর যদি সফরে থাকো, সফরে থাকলেও দুইজন লোককে সাক্ষী বানায়, যদিও তোমরা আপন না হইলেও পর হইলেও দুইজন লোককে সাক্ষী বানাবো। কারণ তোমার অনেক সম্পত্তি আছে, তুমি গেছো আমেরিকায়, সেখানে তোমার স্টক হয়েছে, কিছুক্ষণের মধ্যে ডাক্তাররা বলতে বেশি সময় তুমি বাঁচবা না। এখন তো বিভিন্ন টেলিফোনের যুগ হয়েছে, অথবা নেট কিছুই নাই, তখন তুমি দুইজন লোককে ডেকে এনে সেখানকার হোক আর কাছের হোক, কাছের থাকলে কাছে, দূরের থাকলে দূরে, সুন্দর প্রসিদ্ধ নামে লেখা যেতে পারবা যে আমার অমুক জায়গায় অমুক কিছু আছে, এটা এতিমখানায় দিবা, এটা অমুক আমার খুব অসুস্থ আছে তাকে দিবা। অতিরিক্ত যেহেতু আছে এরকম যদি পড়ে যায়, তাহলে যে দুইজন ওখানে ছিল সে সাক্ষ্য যাতে সুন্দরভাবে আমানত দায়িতার সাথে সাক্ষ্য দেয়, এটা হলে মনে রাখতে হবে। তাদেরকে কসম নিতে হবে তাদের থেকে, যে তারা কসম খেয়ে বলবে যে আমরা কোনো সাক্ষ্যের মধ্যে ভুল করছি না। যদি তারা ভুল করে ফেলে, কিন্তু তারা এমন সাক্ষ্য দিচ্ছে যেটা সামঞ্জস্য হচ্ছে না, মানে যেমন লোক ছিল তেমন হচ্ছে না, উল্টা পাল্টা বলছে, তাদের স্বার্থ দেখা যাচ্ছে সাক্ষ্যের মধ্যে। এমন কিছু লিখে নিয়ে আছে, দেখা যাচ্ছে এই দুইজন লোক যাচ্ছে, এদেরকে কিছু টাকা পয়সা দিও, মানে কথার কথা, মানে এমন কিছু লিখে দেখাচ্ছে এটা আসলে গ্রহণযোগ্য করার মতো না। মানে একজন লোক কেমন সবাই তো জানে কি কি করতে পারে, কাকে দিতে চাইছিল না চাইছিল, আগে তো হয়তো লিখিত দিই নাই, মৌখিক তো বলছে, হ্যাঁ পরবর্তীতে হয়তো বা সে যখন মারা গেছে হয়তো লিখিত তাদের কাছে দিতে পারে, এটা সামঞ্জস্য থাকে। কিন্তু আমরা এই ব্যাপারে কিছুই জানি না, তুমি আসি বলতে হঠাৎ করে আমি তোমার ছেলে বা তুমি তার ছেলে আমেরিকাতে আইছে, এসব চলবে না। সেই ক্ষেত্রে এদের থেকে, মানে যাদের হক নষ্ট হচ্ছে এদের থেকে দুজন সাক্ষ্য নিতে হবে। মানে যে দুইজন এই লোকের ব্যাপারে ভালো জানে, তাদের ফ্যামিলির ব্যাপারে জানে, এদের থেকে সাক্ষ্য নেবে। তারা যখন সাক্ষ্য দিয়ে বলবে না এই লোক এমন ছিল না, এই লোক ওখানে বিয়েও করে নাই, এটা ওসিয়ত হইতে পারে না, সেক্ষেত্রে এদের সাক্ষ্য গ্রহণ করতে হবে, তাদের সাক্ষ্য নেবে। আর উভয়কেই ওই পাশে দুই সাক্ষী, এই পাশে দুই সাক্ষী, উভয় সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে ভয় করতে হবে। কাকে? মিথ্যা সাক্ষী দেওয়া এখানে যাবে না, এটা হলো মূল কথা। আচ্ছা, এখানে যেটা আসছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের পরে আসবে। মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন সকল কিয়ামতের দিন সকল রাসূলকে একত্রিত করবেন। ইয়াউমা ইয়াজমাউল্লাহু রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম, তখন জিজ্ঞেস করবে তোমরা কি, তোমাদের উত্তর কি, তোমরা কেমন কাজ করেছিল। তখন সকল রাসূলরা বলবে ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আমাদের কোনো ইলম নাই। মানে তারা আমাদের সাথে কি করছে না কি করছে সেটা তো আমাদের পুরোপুরি মনে না থাকলেও আপনি তো আলেমুল গায়ব, আপনাদের সকল এলেম আছে, মানে তারা উত্তর দিতে যাবে না, আল্লাহর উপর ছেড়ে দেবে, আপনি তো সবকিছু জানেন। কিন্তু আল্লাহ ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন যে স্মরণ করো যখন আমি তোমার উপরে কি করেছিলাম, নিয়ামত দিয়েছিলাম, এবং জিবরিল আমিনকে দিয়ে তোমার হাতকে মজবুত করেছিলাম। অতকাল্লিমান নাস ফিল মাহদি ওয়া কাহালা, তুমি দোলনায় এবং বড় অবস্থায় আল্লাহর সাথে কালাম করেছিলা। এবং ওয়াইদ আল্লামতুকাল কিতাব ওয়া হিকমাতা ওয়া তাওরাত ওয়াল ইনজিল, তোমাকে আমি কি করেছিলাম, তাওরাত এবং ইনজিল শিক্ষা দিয়েছিলাম। এবং ওই তাখলুকু মিনাত তিনি, কাঠের তৈরি, যেটা আগে গিয়ে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, তিনি মাটির পাখি তৈরি করতেন, ফুদিলেই সেটা উড়ে যেত। তিনি জন্মঅন্ধকে এবং কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন, এবং তিনি মৃত মানুষকে ডাকলে তিনি কবর থেকে উঠে পড়তেন। এবং তিনি যা জখিরা করে, যারা স্টক করে এই ব্যাপারে, মানে মাল এবং বিভিন্ন বাজারে যে সমস্ত জিনিস মানুষ স্টক করে রেখে দেয় স্টোরেজে, সেসব ব্যাপারে ঈসা আলাইহিস সালাম জানতেন। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এইগুলো নিয়ে আসার পরে হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা কি বললো, জাদুকরই বললো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তারপর জিজ্ঞেস করবেন
আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিস সালাম বলবেন যে আমি তো তোমার ব্যাপারে হাওয়ারীদেরকে কাছে ওই পাঠাইছিলাম না, তারা বলেছিল যে হ্যাঁ আমরা ঈসা সালামকে বিশ্বাস করলাম, বিশ্বাস করার পরে আমরা এবং ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। আচ্ছা, এরপরে কিছু হাওয়ারী যারা আল্লাহর ব্যাপারে কিছু সন্দেহ করলো, সন্দেহ করার পর তারা বললো, ঈসা আলাইহিস সালাম বললো যে হাওয়ারীরা বললো যে আমাদের উপরে মায়ে নাযিল করতে বললো, ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ কি সক্ষম আমাদের উপরে বিশাল খাবারের দস্তরখানা আমাদেরকে দেবে। মাইদা যে সূরার নাম প্রথমে, মানে কি বিশাল দস্তরখানা যার উপরে অনেক ধরনের খাবার থাকে। এখন অর্থ করলে কি অর্থ করতে হবে, যে এমন একটা বড় টেবিল বা ডিশ যার উপরে বিভিন্ন খাবার সার্ভ করা হয়, এমন একটা ডিশ যাতে আসমান থেকে আসে। কারণ বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবার পাঠাইছিল, এরা ওই ধরনের আশা করলো। তখন ঈসা আলাইহিস সালাম বললেন আমি এটা দোয়া করবো, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে ধরনের রিজিক দেওয়া যাবে কিনা। তারা বলতেছে আল্লাহ আমি রিজিক দেবো ঠিকই, কিন্তু এরপরে যদি কেউ টালমটল করে অস্বীকার করে তাহলে কিন্তু আমি এমন আযাব দেবো যে আযাব পৃথিবীতে আমি কাউকে দিই নাই, লা ইউআযিবুকুম আহাদাম মিনাল আলামিন, পৃথিবীতে কাউকে দিই নাই এমন আযাব কিন্তু দেবো যদি তারা এরপরে অস্বীকার করে। এটা আবার বুঝে শুনে তাদেরকে আবদার করতে বলবো। আবদার করছে ঠিক আছে দিয়ে দিলাম, মাইন্ড তখন কিন্তু আমার প্ল্যানটি আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এটা দেবো না, মানে তাদের কাছে দলিল পরিপূর্ণ করবো না, ততক্ষণ পর্যন্ত আযাব আল্লাহ দেন না। একটা জিনিস চাইলে আল্লাহ দিয়ে দিল, তারপরেও আল্লাহ মানছো না, তারপরে কিন্তু আল্লাহ ছাড় দেবে। তুমি দেখবা যে আসমান থেকে আল্লাহ খানা আমাদের জন্য দিচ্ছে, তারপরেও মানবা না, এরপরে ছাড় আল্লাহ দিলেন। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ঈসা ইবনে মারইয়ামকে জিজ্ঞেস করবে, আচ্ছা তারা যে তোমাদেরকে, এটি খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে, কারণ এই সূরার মধ্যে আহলে কিতাব বা খ্রিস্টানদের কথা বলা হয়েছে, যে তারা যে তোমাকে ইলাহ মানতো, তুমি কি তাদেরকে বলছিলে ইলাহ মানার জন্য? এটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে ঈসা সাল্লাল্লাহু জিজ্ঞেস করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখাযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, তোমরা কি লোকদেরকে বলছিলে আমার মাকে তোমরা আল্লাহ হিসাবে গ্রহণ করো, আল্লাহকে ছাড়া আমাদেরকে আল্লাহ হিসাবে গ্রহণ করো, এটা কি বলছিলা? আচ্ছা, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন ইন কুনতু কুলতুহু আলিমতা। ঈসা সাল্লাল্লাহু বলবেন পবিত্রতা আপনার জন্য, মা ইয়াকুনু লি আন আকুলা, আমি এই ধরনের কথা তো বলতেই পারি না, আমার কি সাহস আছে যে আমি কথা বলবো, মা লাইসা লি বিহাক্কিন, যেটা আমার জন্য কোনো ধরনের মানে সঠিকই হবে না, আমার যোগ্যতা নাই কথা বলা, মানে আমি নিজে ইলা, আমার মা ইলা, আমার মা হলো তোমাদের প্রভু, এই কথা বলার তো আমার যোগ্যতাই নাই, আমি কিভাবে বলতে পারি, আমি তো আপনার বান্দা। আর বলো ইন কুনতু কুলতু, যদি তাদেরকে বলতাম অবশ্যই আমি জানতেন যে আমি তাদেরকে বলতাম, আমি তো আলিমুল গায়ব, তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসি, আল্লাহকে বলবেন আল্লাহ আপনি জানেন আমি আপনার গোলাম, আমার মনে কি আছে সেটা আপনি জানেন, কিন্তু আপনার মনে কি আছে সেটা কিন্তু আমি জানি না। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি, আমি তাদেরকে আপনি যা নির্দেশ করেন তাছাড়া অন্য কিছু আমাকে ইলাহ মানতে তাদেরকে বলিই নাই, প্রশ্নই আসে না। আমি ইবুদুল্লাহ রব্বি ওয়া রাব্বাক, আমি বলেছি তোমরা আল্লাহ আমার রব, আমার ইলাহ, আমার পিতাও না, আমার রব, এবং তোমাদের রবের ইবাদত করো, আমিও রবের একজন বান্দাই মাত্র। অকুনতু আলাইহিম শাহিদা মা দুমতু ফীহিম, আর ঈসা তো আল্লাহকে বলছেন আল্লাহ আপনি তো, আমি যতদিন তাদের মধ্যে ছিলাম যে নির্দেশ দিয়েছি সেভাবে তো আপনিও সাক্ষী আছেন, সুতরাং আমি এই ব্যাপারে কখনোই বলি না আমাকে ইলাহ মান। ঈসা সাল্লাল্লাহু আলাইহি এগুলো বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনাদের ক্ষমাশীলই। হাদা ইয়ানফাউ সাদিকিনা সিদকুম, আল্লাহ বলবেন ক্বালা আল্লাহু হাদা ইয়াউমা ইয়ানফাউ সাদিকিনা সিদকুম, আজকে ইয়ানফাউ সাদিকিনা, সত্যবাদীদেরকে তাদের সত্য কথাই উপকার দেবে কিয়ামতের দিন। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দিয়ে ঝর্ণামালা প্রবাহিত হবে, তারা সেখানে কি হবে খালিদিনা ফিহা আবাদা, খালিদিন মানে চিরতরের জন্য, আর আবাদান শব্দ যদি খালিদিনের পরে আসে তার মানে কি সেখান থেকে কখনো বাইর হবে না, জান্নাতে চিরদিন থাকবে, খালিদিনা চিরদিন থাকবে, আবাদান মানে ওখান থেকে আর বের হওয়া লাগবে না, ওখানে তারা থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকা হুয়াল ফাওজুল আযীম, জান্নাত পাইলে সবথেকে বড় সফলতা পেয়ে গেল। দুনিয়ার মাল পাওয়া, ভালো চাকরি পাওয়া সফলতা নয়, ভালো বিজনেস পাওয়া কি নয় সফলতা নয়, জান্নাত পাওয়াটা সবথেকে বড় সফলতা হবে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না, আসমান এবং জমিনের যা আছে সকল রাজত্ব কার? আল্লাহ। আসমান জমিন এবং তার মধ্যে যা আছে, ওয়া মা ফীহিন্না ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যাপারে কি ক্ষমতাশীল। এই হয়ে গেল মাইদা সূরা শেষ। এখন আসবে সূরা আনআম, এটা হলো মাক্কি সূরা। আনাম মানে কি? আনাম মানে চতুষ্পদ প্রাণী, আনাম বলা হয়।
মক্কি আর মাদানী সূরার মধ্যে কিছু ডিফারেন্স আছে, মূলগত ডিফারেন্স আছে। সেখানে মক্কি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ আয়াত সম্পর্কে কথা বলবেন, বেশিরভাগ কাফেরদের ব্যাপারে কথা বলবেন। আর মাদানী সূরার মধ্যে আহলে কিতাব সম্পর্কে বেশি বলা হয়েছে এই পর্যন্ত। কাফের আহলে কিতাবের ব্যাপারে দু একটা কথা এখানে আসবে, দুই একটা, কিন্তু বেশিরভাগই কাফেরদেরকে বলবে যারা একবারে অস্বীকারী। আর মক্কায় যেবারে কুরাইশরা ছিল কাফেররা, তাদের ব্যাপারে, মূর্তি পূজকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথাবার্তা বলবেন এবং এর মধ্যে হুকুম তুলনামূলক কম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, এইগুলো বেশি থাকবে। এগুলো মনে রাখতে হবে, মক্কি সূরার মধ্যে বেশি হুকুম আসে না, এইগুলো বেশি থাকে। আর মক্কি সূরা প্রথমে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো, সকল শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরও যারা জানার পরও যারা অস্বীকার করে তারা সীমা লঙ্ঘনকারী। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপরে একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে বেঁধে দিয়েছেন। ওয়াজালুম মুসাম্মান ইনদাহু, আর সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট আছে। সুম্মা আনতুম মুমতারুন, তবে তোমরা কি করতে পারবে না, সেটার ব্যাপারে কোনো সন্দেহ করতে পারবে না। হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন, তোমাদের গোপনও জানেন, প্রকাশ্যও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর তোমার তাতিহি মিনায়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরদিন, আল্লাহ যত কথাই বলবেন তারা কি করতো, সবসময় সেটাকে উপেক্ষা করতো, মানতো না। আল্লাহ বলেন তারা যাদের না মানে ফাকাদ কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাবা ইয়াতিহিম আমবাউ মা কানু বিয়াস্তাজিউন। যদি তারা হকের ব্যাপারে তাদের কাছে আসার পর অস্বীকার করে, তাহলে তাদের কাছে আসবে ওই খবর যারা তার ইতিপূর্বে ইসলামের ব্যাপারে, সত্য ব্যাপারে কি করেছিল, কটাক্ষ করেছিল। আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন ওয়া আরসালনা সামা আলাইহিম মিদরারা, তাদের পূর্বে আমি কত কমকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে আমি ধ্বংস করেছি, নতুন কমকে আবার নিয়ে আসছি, তাদেরকে আমি আসমান থেকে বৃষ্টি দিয়েছি, তাদেরকে বৃষ্টি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ফলাইছেন। যখন তারা ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত মানে বহাল লেখছেন, যখন তারা আবার নাফরমানি শুরু করছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এর আগে বহুত ধ্বংস করেছেন। আর সামুদ, তারপর ফিরআউন, এর মতো ওরা শক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। এগুলো তাদেরকে বুঝাই দেন। এগুলো কাদেরকে বলতে, মক্কার মধ্যে যখন বলছে তখন সবগুলো এই ধরনের কথা বলা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আপনি জমিনের মধ্যে ঘোরেন এবং দেখেন, যখন ডেড সি ইরাকের মধ্যে আছে যে তাদের কি অবস্থা হয়েছে এগুলো দেখেন। তারপরে যে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল, তাদেরকে অবশিষ্ট এখনো পড়ে আছে, যেখানে যেখানে যারা ভূতাত্ত্বিবিদ তারা খুঁজে খুঁজে বের করে, এগুলো আপনি দেখলে সেগুলো বুঝতে পারবেন। মানে লাজ মান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, আমি অবশ্যই তাদেরকে কি করব, কিয়ামতের দিন একত্রিত করব। লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া ওয়াস সামিউল আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং রাত্র এবং দিনের মধ্যে যা বাস করে, রাতে যা বাস করে, দিনে যা বাস করে, সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়া সামিউল আলিম, তিনি শোনেন এবং দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, জাহান্নামের মধ্যে একত্রিত করবেন এবং জাহান্নামের মধ্যে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি জানতেন যখন তাদেরকে আমি জাহান্নামের সামনে একত্রিত করব, তখন তারা বলবে, আফসোস করে বলবে যে আল্লাহ আমাদেরকে ভুল হয়েছে, যে আমরা এর আগে মানে ভুল করেছি, আপনি আমাদেরকে আবার ফিরিয়ে দেন, যদি আমরা আবার দুনিয়াতে যাই তাহলে আমরা কখনোই আপনার নাফরমানি করব না। কিন্তু যদি তাদেরকে আবার সেখানে দেওয়া হতো, তারা কি করতো, আবার নাফরমানি করতো। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها, তারা বলবে কদ খাসিরাল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা লাগবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারা উপহাস করতো, বিলিকাইল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে কি করতো, উপহাস করতো। এই জীবনই সব, এরপরে কোনো জীবন থাকতে পারে, আমরা মরে যাব, মরণ থেকে আবার উঠাই নেওয়া হবে, এই সমস্ত কোনো কথা চলবে না, তারা বিশ্বাস করতো না। তারা কি হবে, তা যা তোমার সাত বাগতান, যখন আকস্মিকভাবে তাদের কাছে চলে আসবে মৃত্যু, আযাব চলে আসবে, তাকালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তারা আফসোস করবে, হায় হায় আমরা কি করেছি, এখন আমাদের কোথায় যাওয়ার জায়গা হবে, কোথাও যাওয়ার জায়গা হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন তো কেবল ভোগ বিলাসেরই জিনিস। দারুল আখিরাতে খায়রুন, আর আখিরাতে দারুল আখিরা, আখিরাতের জীবনটাই হলো উত্তম জীবন। খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য হবে উত্তম। বলা তাকাদ আ'লামু ইন্নাহু লা'আযমাকাল্লাযিনা ফাইন্নাহুম মিকাদ্দিআস, এখানে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মানতেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট লাগতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে দুনিয়াতে সবকিছু আমার কাছে থাকতো, আমি তাদেরকে দিয়ে দিতাম। তাহলে কি করতো, তারা আমাকে তো মানতো, কমপক্ষে ইসলামকে তো মানতো। এই ধরনের একটা মানসিকতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। যদি তারা আপনাকে অস্বীকার করছে, এর আগেও কি করছে, আপনার পূর্বে অনেক রাসূলকে কি করছে, তারা অস্বীকার করছে। ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। এবং তাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছিল আপনার পূর্ববর্তী লোকদেরকে, তারা সবর করছে, এমনকি শেষ পর্যন্ত তাদের কাছে শাস্তি চলে আসছে। মিন্না বাইল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন পৃথিবীতে সবাই কিন্তু ইসলাম গ্রহণ করবে না, আল্লাহ যাকে হিদায়াত দিবেন সেই কিন্তু হিদায়াতের পথে আসবে। এটা আপনার মনে রাখতে হবে। আপনার মনে চাচ্ছে যে পৃথিবীর সকল মানুষ ইসলাম গ্রহণ করুক, কিন্তু তারা করবে না। আর আপনি যারা ইসলাম গ্রহণ করছেন না, এই জন্য আপনি কিছু করতেও পারবেন না। ওয়াইন কানা কাবুরা আলাইকা ইউরাদুহুম। যদি আপনার উপরে তাদের যে আপনার কথা না মানাটা যদি বড় আকারে যদি প্রভাব ফেলে, ফাইনিস তথা যদি আপনার সম্ভব হয়, তাকে নাফাকাম ফিলার, জমিনের মধ্যে সুরঙ্গ করে আপনি সেখানে ঢোকেন, অথবা সুল্লামা ফিসসামা, সুল্লামাং ফিসসামা, অথবা আসমানে একটা সিঁড়ি লাগিয়ে ফাতাতিয়াহুম বিআয়াত, তাদের কাছে কি নিয়ে আসেন, কোনো নিদর্শন নিয়ে আসেন। ওয়ালা শাআল্লাহু লা জামাআহুম আলাল হুদা। আর আল্লাহ চাইলে তারা সবাই এক জায়গায় হেদায়েতের আসতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম রাখেন নাই। এদের মধ্যে থেকে কিছু লোক ঈমান আনবে, কিছু লোক ঈমান কোনো সময় আনবে না। যারা ঈমান আনবে তাদের ব্যাপারে আপনি কেয়ার করেন, আর যারা ঈমান আনবে না তাদের ব্যাপারে আপনার কেয়ার করার কোনো অত দরকার নাই। আপনার দায়িত্বটা কি, শুধুমাত্র পৌঁছে দেয়া। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ইনফরমেশন দিয়েছেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে চতুষ্পদ, ওলা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি, যারা আসমানে ওড়ে, পাখা দিয়ে ওড়ে, যত মাখলুক আছে, ইল্লা উমামুন আমসাল, তারাও কিন্তু তোমাদের মতো একটা সৃষ্টি, তোমাদের মতোই উম্মত। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে সবকিছু লিখে রেখেছেন নিজের ব্যাপারে। আর সবাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি হবে, একত্রিত হবে। আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুম বুকমুম ফি যুলুমাত। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ অস্বীকার করে, তারা হলো বোবা, বধির, অন্ধকারের মধ্যে রয়েছে তারা। মাইয়াশা ইল্লা ইয়াদলিলহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে গোমরাহ করে দেন। মাইয়াশা জাআলহু আলা সিরাতিল মুস্তাকিম, যার জন্য চান সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। কুল আতাকুম ইন আতাকুম আযাবুল্লাহ তাকুম সাদাকাল্লাহ তাদুন কুল্লু সাদিকিন। আল্লাহ বলে দেন, আপনি যদি তোমাদের কাছে কেউ আযাব চলে আসে হঠাৎ করে, তাহলে আল্লাহ ছাড়া কি কেউ আছে যে সেটাকে সরাইতে পারবে? তারা নিজেরা সাক্ষী দেন না আল্লাহ ছাড়া কেউ নাই। কারণ যখন বিপদে পড়ে হিন্দু, যখন যুদ্ধ লাগলে হিন্দু রাম নাম বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করা শুরু করে। এটা হলো তাদের মূল ব্যাপার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলবেন সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন ওয়ালাউলা ইয জাআহুম বাসাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা আশ-শাইতানু আমালা আসা। আমি আপনার পূর্বে অনেক নবীকে পাঠিয়েছি, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, তাদেরকেও বিভিন্ন রকমের বালা মুসিবত নিয়ে আসছি, কিন্তু বালা মুসিবতের পরে অনেক লোক কি হয় নাই, ঈমানকে ছেড়ে দেয় নাই। কিন্তু কিছু লোক ঈমানকে ছেড়ে দিয়েছে, যারা ঈমানকে ছেড়ে দিয়েছিল তাদের হৃদয়কে আমি কি করেছি, শক্ত করে দিয়েছি, আর তাদের কাছে তাদের কাজকে আমি সজ্জিত করে দিয়েছি। তারা বলবে যে ইসলাম ছাড়াই তো আমরা ভালো করছি, সুদ ঘুষ খেয়ে তো আমরা ভালো করছি, 10তলা বিল্ডিং হচ্ছে, বিদেশে বাড়ি হচ্ছে, এই হচ্ছে, শেষ হচ্ছে। হালাম্মা নাসু মা যুকিরু বিহি, তখন তারা ভুলে যায় যে আমি তাদেরকে বলেছিলাম কিতাবের মধ্যে সুদ খেও না, ঘুষ খেও না, মানুষের টাকা মেরে খেও না। এগুলো ভুলে গেলে আল্লাহ কি করে দেখেন, আল্লাহ বলছে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তার উপরে আমি সকল রিজিকের দরজা খুলে দিই। অর্থাৎ আল্লাহকে কাজ দিতে টাকা দিচ্ছেন, এর মানে এই না আল্লাহ তাকে ভালোবাসে, এর মানে কি আল্লাহ তাআলা খাইনি। কুরবানি খাসি যে আমার একবার আছে বিরিয়ানি খাওয়ায়, সালানি খাওয়ায়, আচ্ছা ঘাসানি খাওয়ায়, মানে কি 10 তারিখ পর্যন্ত খাইনি, তারপরে তো আমরা খাবো। ঠিক এরকম ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি হাত্তা ইযা ফারিহু, তারা সবাই খুশি হয়। আমাদের কাছে কত টাকা আছে, কত লাক্সারি লাইফ আমরা লিড করি, আমাদের কাছে কিছুই না, ধর্ম মানে কি পাইলাম, এটাই তো বলে। হ্যাঁ, বিমা উতু আখাযনাহুম বাগতাতা ফাইযা হুম মুবলিসুন, যখন তারা হঠাৎ করে শাস্তি দেওয়ার ধরে তাদেরকে, হঠাৎ করে একদিন 5 আগস্টের মধ্যে বাড়ি ঘর তখন চিন্তা করে আল্লাহ কি করলাম এতদিন, তখন তাদের হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফাকুতিয়া দাবিল্লাযিনা যালামু, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের একবারে মূল উৎপাদন করতে চান। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে যদি মোহর মেরে দেয়, তাহলে কোনোভাবে তারা কি করতে পারবে না, হিদায়াতের পথে আসতে পারবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী কাদ্দাবু বিয়াদিন মাসউল আযাকুল্লাহ কুল্লাকুম মিন খাযাইনিল্লাহি ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন যে তোমাদের যদি ইসলাম মানতে ইচ্ছা করে তাহলে তোমরা ইসলাম মানতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আপনি বলে দেন যে আমার কাছে কোনো আসমানের খাজানা নাই যে ইসলাম মানলে তোমাকে এই দেবো সেই দেবো সোনা দেবো তা দেবো না। ওয়ালা আলামুল গায়বা, আমি কোনো গায়েব জানি না, রাসূল কোনো গায়েব জানেন না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এটাও বলবো না আমি ফেরেশতা, এটাও বলবো না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী আসে সেটাই আমি অনুসরণ করি। কুল আল ইস্তাবিল আমা ওয়াল বাসীর, যারা দেখে আমা ওয়াল বাসীর, যে অন্ধ আর যে দৃষ্টি শক্তিমান, তারা কি সমান হইতে পারে? কখনো কখনো সমান হয় না। ফালা তাতাফাক্কারুন, এরপরে কি তারা চিন্তা করে দেখে না? তাদের চিন্তা করা উচিত ছিল যে রাসূল কোনো প্রতিদান চাচ্ছেও না, প্রতিদান পাচ্ছে না, সে সত্যের দিকে যাচ্ছে, ন্যায়ের দিকে ডাকছে, তারপর তারা ডাকে না। ওয়ানজিরিল লাযিনা ইয়াখাফুনা আন ইহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি শাফি ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এখানে যে বিষয়টা আসছে খেয়াল করো, সেটা হলো সূরা আনআমের 6 নম্বর যে রুকু, এর মধ্যে যেটা আসছে যে কিছু বড় লোক কিছু গরিবরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বসে, কিছু কথা শোনে, আল্লাহর কথা শোনে, বিভিন্ন সমস্যায় পড়লে মাসলা জিজ্ঞেস করে। আর কিছু তারা নেতৃত্ব স্থানীয় লোক, মানে বড় বড় হেডার গ্যাডার, যারা মালিক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এদের সমস্ত লোক একবার যার কোনো নগণ্য, দ্বারা তাদের কোনো কথার দাম নাই, নাই টাকা, নাই সম্পদ, নাই সামাজিক কোনো মানে মর্যাদা, নাই কোনো কিছু, তারা আপনার বাড়ি সবসময় থাকে, তারা আমরা কিভাবে আপনার কাছে বসতে পারি? মানে একটা প্রেস্টিজের ব্যাপার না, ওই জায়গায় গরিব মানুষ বসে, ওই জায়গায় আমরা বসলে হয়, চেয়ার টেবিল নেই, কিছু নেই, এরকম কিছু বললো। ওরা তুলনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আচ্ছা, আপনি কখনোই ধিক্কার দিবেন না, তাড়িয়ে দিবেন না, সরতে বলবেন না। তারা আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সরে যাও, তারা আসলে বসুক, নেতৃত্বের লোক, তোমরা সাইডে যাও, কথা হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ইউরিদুনা ওয়াজহা, যারা তাদের প্রভুকে সকাল সন্ধ্যায় ডাকে আল্লাহ সন্তুষ্টি চাওয়ার লক্ষ্যে, তাদেরকে আপনি কোনো সময় সরিয়ে দিবেন না আপনার পাশ থেকে। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন ফাতাতুতাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। কাফেরদের হিসাব আপনার থেকে নেওয়া হবে না, আপনার হিসাব কাফেরদের কাছে নয়, কাফেরদের হিসাব আপনার কাছে। হিসাব কার? যে আল্লাহকে মেনে নেবে, এক কথা শেষ। আর ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি যদি এগুলো করেন, ফাতাতুতাহুম, মুমিনদেরকে গরিব দেখে বলে তারা আসতে চাচ্ছে না বলেই আপনাদের সরা দেন, তাহলে আপনিও কিন্তু জালেম হয়ে যাবেন। কতবার সতর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিল লিয়াকুল হাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। আল্লাহ বলেন আমি এইভাবেই তো কিছু লোককে সম্পদ দিই, কিছু লোককে দিই না, এইভাবে তো আমি টেস্ট করি ওদের। সম্পদের জন্য কি পাগল হয়ে যাও, 2 টাকা মালিক হয়ে এক মানুষকে সম্মান দাও, গরিবদেরকে সম্মান দাও, তাদের সাথে মিলেমিশে থাকো, এটাই তো আমি তাদেরকে দেখতে চাই। মান্নাল্লাহু আলাইহিম, আমি এই জন্য অনুগ্রহকে দেখতে চাই। আলাইসাল্লাহু বিআলামিশ শাকিরিন, আল্লাহ থেকে বেশি শুকরিয়া আদায়কারী কে? এটা আল্লাহ থেকে বেশি কেউ জানে না। অর্থের দিয়েছি, অর্থের প্রাচুর্য পেয়ে নষ্ট না হয় ভালো কাজের দিকে কোন আছে সেটা কে জানে? শুধুমাত্র আল্লাহ জানে। ওয়াইদা জাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম ওয়া তাআলা রাব্বিকুম নাফসা। যখন আপনার কাছে মুমিনরা আসে, ইউমিনুনা, যারা আমার ঈমানে বিশ্বাস করেছে, আপনি তাদেরকে বলেন সালামুন আলাইকুম, তোমার উপর সালাম, তোমাদের প্রভুর এবং রহমত। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা তাবা, মুমিনদের মধ্যে যে কোনো অন্যায় কাজ কেউ করে ফেলে, তারপরে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে খুলে খুলে বর্ণনা করেন। ওয়ালিতাস্তাবিনা সাবিলাল মুজরিমিন, এবং খারাপদেরকে পথগুলো কি করে দেন? স্পষ্ট করে দেন। এখন যে আয়াতটা আসবে, এই রুকুটা আসবে, এই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শিরকের দিকে ডাকে, শিরকের দিকে। হ্যাঁ, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযিনা, নিশ্চয় আমি নিষেধ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আ'বুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকো তার ইবাদত করতে। মানে হয়তো তারা বলতো যে আপনি যদি আমাদের রবের ইবাদত করেন তাহলে আমরা হয়তো করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এটা আমাদেরকে অবশ্যই নিষেধ করা হয়েছে। কুল লা আত্তাবিউ আহওয়াকুম, আমি তোমাদের খেয়াল খুশি অনুসরণ করতে পারবো না। ওয়া দালালতু, আমি তাহলে গোমরা হয়ে যাব। যদি আমি তোমাদের কথা মেনে নিই তাহলে কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবো। ওমা আনা মিনাল মুহতাদিন, হিদায়াতের উপর থাকতে পারবো না। কুল ইন্নী আলা বায়িনাতিন মির রাব্বি, আমি আমার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট দলিলের উপর আছি। ওয়াকাযযাবতুম বি, যে দলিলগুলো তোমরা কি করতেছো? অস্বীকার করতেছো। আর মা ইনদি মা তাস্তাজিলুনা বি, আর আমার কাছে যেটা নাই, তোমরা চাচ্ছ যে আমরা এই যে মানে মুহাম্মদ তুমি বলো যে না মানলে শাস্তি হবে, শাস্তি কই, শাস্তি কই, শাস্তি আনো তাড়াতাড়ি,
এই যে তোমাদের তাড়াহুড়া কোনো শাস্তি, যেটা আমার ক্ষমতা নাই তোমাদেরকে শাস্তি দেওয়া, কিন্তু যখন আল্লাহ দেবেন তখন আর তোমরা ঠেকাতে পারবে না। যদি আমার কাছে শাস্তি দেওয়া থাকতো তাহলে আমরা তোমাদের দেখায় দিয়ে বুঝাই দিতাম সবকিছু। এটা আল্লাহ বলছেন, উল্লাহ ইংদি মা তাস্তাজিলুনা বিল লাকুদি আলাম, যদি আমার কাছে তোমাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি ফয়সালা করে দিতাম। আল্লাহু আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি, আর গায়বের বিষয় কার কাছে? আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ গায়বের ব্যাপারে জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে যা আছেন তা জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, একটা গাছের পাতাও পড়ে না ইল্লা ইয়ালামুহা, তার জ্ঞান ছাড়া। হ্যাঁ, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, জমিনের মধ্যে একটা ফসলও মানে অঙ্কুরিত হয় না তার নির্দেশ ছাড়া, তার জ্ঞান ছাড়া কি হয় না। জমিনে একটা ফসল যে বলছে প্রত্যেকটা দানা তার মুখাপেক্ষী। ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, কোনো শুকনো জিনিস হোক বা ভিজা জিনিস হোক, মানে এমন খড়পটা পড়ে আছে যে এগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কানেকশন আছে। আল্লাহ প্রথমে বলছে না যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম জিনিসের দৃষ্টান্ত দিতেও লজ্জাবোধ করেন, এটাই বলছেন। একদম শুকনো খড়পটাও যদি থাকে বা ভিজা খড়পটাও থাকে, মানে দেখি না সমুদ্রের মধ্যে কত হাউজি মাউজি ঘুরে বেড়ায়, এটার খবর কার কাছে আছে? কত জায়গায় কতটুকু পরিমাণে কোন জায়গায় রয়েছে সব কে জানে? আল্লাহ জানে। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ইয়া'লামু মা জারাহতুম মিনান-নাস সুম্মা ইয়াব'আসুকুম ফীহি লিয়াজলা মুসাম্মা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন কি যে আল্লাহ রাব্বুল আলামিন তো প্রতিদিন রাতে তোমাদেরকে একবার করে মওত দেন। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, তোমাদেরকে কি করে প্রতিদিন রাতে মওত দেন। ইয়া'লামু মা জারাহতুম বিন-নাস সুম্মা ইয়াব'আসুকুম ফীহি লিয়াজলা মুসাম্মা, এবং দিনের বেলা তোমরা পরবর্তী দিন আবার পূর্ণ করবে বলে আবার তোমাকে কি করে রূহ ফেরত দেন। আল্লাহর ইচ্ছা করলে তো তোমাদেরকে প্রতিদিন মৃত্যু দিতে পারে, দেন। প্রতিদিন ঘুম দান করেন, ঘুমটাও তো একটা মৃত্যুর মতোই। তারপর তোমরা আল্লাহকে মানতে চাও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তী যুগে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে পারে। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? তোমাদের উপর থেকে শাস্তি দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম। কুল হুয়াল কাদিরু ফাওকা ইবাদিহি হামাযা ওয়া থুম্মা রুদ্দুহু আলা কুল ইউনজিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনা তাদররুআন কুল্লাহু ইনজিকুম মিন কুরবিহি কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম, এখানে বলছে কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম মিন ফাওকিকুম ওয়া মিন তাহতি আরজুলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের উপর থেকে শাস্তি দিবেন, নিচ থেকে শাস্তি দিবেন, এগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম। এবং তোমাদের দলে দলে বিভক্ত করে দিবেন। ওয়াইজিকা বা'দাকুম বা'সা বা'দ, এবং তোমরা একজন অন্যদের থেকে মজা নিতে থাকবা। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদের মধ্যে হয়তো রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপর থেকেও শাস্তি দেন না, নিচ থেকে শাস্তি দেন না, কিন্তু আমাদের মুসলমানদেরকে বিভিন্ন দলে দলে কি করে দিয়েছেন? বিভক্ত করে দিয়ে আমরা বিভিন্ন দলে দলে ঘুরতেছি। আল্লাহ বলছেন প্রত্যেকটা ঘটনার একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময়টা আসলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেই বিষয়ে ফয়সালা দিয়ে দিবেন। এর পরবর্তী যে রুকু রয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলবেন। কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা ওয়া নারুদ্দু আলা আকাবিনা বা'দা হাদানাল্লাহু আল্লাযী ইসতাহওয়াতু শাইতানু ফিল আরদি হায়রান লাহু আসহাবু ইয়াদউনাহু ইলা হুদাতিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা, তুমি কি আমাদেরকে ওইদিকে ডাকছো, ওই দিকের ইবাদত করার জন্য ডাকছো যে আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, আমাকে কোনো কি করতে পারবে না, লাভও করতে পারবে না। যদি যদি আমরা তারা কি করে বরং আমাদেরকে আমাদের পিছনে ফেলে দেবে, অর্থাৎ ইসলাম ছাড়া আমরা আগে মুশরিকের মধ্যে ছিলাম সেটার মধ্যে আমাদেরকে ফিরিয়ে দেবে। আল্লাযী ইস্তাহওয়াযু শাইতানু ফিল আরদি হায়রান, তাদের সামনে শয়তান কি করেছেন? দুনিয়ার জীবনকে একটা অস্থির হিসাবে সজ্জিত করেছেন। মানে ইস্তাহওয়াযু শাইতানু হায়রান, দুনিয়ার জীবনকে তাকে সজ্জিত করেছেন, যে সজ্জিত করাটাই পরবর্তী তার জন্য একটা হয়রানের বিষয় হয়ে গেছে। মানে দুনিয়ায় সবকিছু সব এই ব্যাংক থেকে লোন তুলবে, ওই ব্যাংক থেকে দেবে, ওই ব্যাংক থেকে লোন এখানে করবে, এর থেকে ব্যাংকে হচ্ছে না, এর থেকে সুদের উপর টাকা নেবে, মানে তার দুনিয়া ম্যানেজ করার জন্য তাকে শয়তান কি করে ফেলা দেবে? হায়রান শেষ পর্যন্ত করে ফেলা দেবে। কিন্তু লাহু আসহাবু ইয়াদউনাহু ইলা হুদাতিনা, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ রেখেছেন, একটা ফেরেশতা আছে যে তাকে হিদায়াতের দিকে ডাকে। এটা আছে প্রত্যেকটা মানুষ। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, আর হিদায়াত কার? আল্লাহ রাব্বুল আলামিন। উমিনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? সমর্পিত হব। ওয়া আকিমুস সালাহ, এবং
নামাজে কায়েম করব এবং তাকে ভয় করব। ওয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আর তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। আসকালুল হাক্কু লাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তার কথাই হবে সঠিক কথা, এবং যেদিন বাঁশিতে ফুঁক দেওয়া হবে মানে কিয়ামতের দিন, যেদিন বাঁশিতে ফুঁক দেওয়া হবে সেদিন রাজত্ব হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল হাকীমুল খাবীর, তিনি হলো সকল কিছুর ব্যাপারে অজ্ঞ প্রজ্ঞ এবং তিনি খবর রাখেন সকল কিছুর ব্যাপারে। এখন আসবে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে। তিনি যে তাদের ইরাক থেকে বের হয়ে যাওয়ার পরে একটা সুদম এক কওমের কাছে আসলো, আসে দেখে কি এরা হচ্ছে তারকার পূজা করে, এরা হচ্ছে কেউ চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন পূজার মধ্যে লিপ্ত। মানে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য তাই বললেন যে ঠিক আছে। তখন ইব্রাহিম আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের নিদর্শন দেখাইলাম। তখন তাদের জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, যখন ওই কওমের উপরে রাত্র আসলো তারা তারকা দেখতে পাইল। তারকা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য বলতেছেন যে ক্বাল হাযা রাব্বু, তোমাদের বিভিন্ন পূজা করতো, বিভিন্ন তারকা, সূর্যের, চন্দ্রের মানুষ পূজা করে, এই তারকা হলো আমার রব। মানে তাদেরকে বললেন যে তোমরা যেভাবে বলছো তাহলে এই তারকা আমার রব। আলাম্মা আফালা, যখন তারকা কি হয়ে গেল মানে ডুবে গেল, ক্বাল আল্লাহু ইউহিব্বুল আফিল, আল্লাহ বললেন না আমার প্রভু কোনো ডুবা জিনিস সে কি হতে পারে না, ভালোবাসেন না। ওয়ালা লা উহিব্বুল আফিল, আমি কোনো ডুবা জিনিস সে কি করি না, ভালোবাসি না। মানে আমি তাকে রব মানবো, সে সবসময় বিদ্যমান থাকতে হবে। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, সবসময় থাকতে হবে বিরাজমান। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, সে কোনো সময় অনুপস্থিত থাকা চলবে না। আর তার কথা এত সময় ছিল, এখন আর নাই, সুতরাং সে কি হইতে পারে না, আমার রব হইতে পারে না। এটাকে কমকে বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। আমার রল কমার বাসিগণ, তখন তারকা থেকে চন্দ্রকে দেখলো আরো একটু সুন্দর দেখা যাচ্ছে, ফলা হাত তাদেরকে বললো হয়তো বা এই আমার রব হইতে পারে। ফালাম্মা আফালা, তখন চন্দ্র ডুবে গেল। তখন ইব্রাহিম সালাম বললো ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার যে আসল রব সে যদি আমাকে হেদায়েত না দেয়, হ্যাঁ লাকুদান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি কি হয়ে যাবো, গোমরাহ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন সূর্যকে দেখলো আরো বেশি চমৎকার। এখান থেকে বুঝতে হবে, আচ্ছা পৃথিবীর মধ্যে চন্দ্র এবং সূর্য আলো দিয়ে কিন্তু পৃথিবীর সকল কিছু উৎপাদিত হয়, সকল কিছু চলে। গাছ, নদী, নালা, খাল, বিল, এর মধ্যে যে জোড়া আছে, গাছের মধ্যে যে জোড়া আছে, সমুদ্রের মধ্যে যে জোড়া আছে, না সকল জায়গাতে জোড়া আছে, তাই না? যে জোড়ার মাধ্যমে পুরুষ এবং মহিলার মাধ্যমে নতুন একটা সৃষ্টি আসে। গাছের মধ্যেও মেয়ে গাছ, ছেলে গাছ আছে, পশুর মধ্যেও আছে। আল্লাহ বলছেন পুরা যে ব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যে যে আলোর যে ব্যাপারটা, সূর্য থেকে আলো আসে এক ধরনের, চাঁদ থেকে আলো আসে স্নিগ্ধতার আলো আসে, এই দুই আলোর মধ্যে এটা আবার পুরুষ মহিলা আছে। তাকে বোঝা যাচ্ছে দুনিয়ার তো সকল কিছু ধরে পুরুষ মহিলা আছে, আবার আলোর মধ্যেও কি পুরুষ আলো মহিলা আছে। আল্লাহ বলছেন কোনটা দিয়ে বোঝা যাচ্ছে? আল্লাহ বলছেন যখন ভালাম্মার ওয়াল কমরা বাজিগান, যখন চাঁদ ওঠে তখন কি বাজিগান মানে কি পুরুষ দিকে, এটা মানে সে স্নিগ্ধ আলো দেয়। বাজিগন সবসময় আরবির মধ্যে লাস্টে তা আসে, তাহলে এটা হলো মুয়ান্নাসের সিগা, মুয়ান্নাস মানে মেয়ে বোঝায়। মানে চন্দ্রের আলো হলো সে পুরুষের ভূমিকা পালন করে আলোর ক্ষেত্রে, আর সূর্যের আলো হলো বাজিগতান মানে মহিলার ভূমিকা পালন করে। এই যে আপনার চন্দ্রের কারণে আপনাদের জোয়ার ভাটা হয়, হ্যাঁ এটা কারণ দেখবা যে সাধারণ সৃষ্টির ক্ষেত্রে বাবার ভূমিকা কিন্তু থাকে অল্প সময়, সে তার কাম করে চলে যায়, কিন্তু লালন পালন করে কে? কিন্তু সূর্য প্রতিদিন তার নিয়ম অনুযায়ী সব কিছু উঠতেছে, কিন্তু চাঁদ সে ডুবেও যায়, আবার থাকে, ছোট হয়, বড় হয়, সে কিন্তু বাপ যেমন মুশাক্কাত করে, পরিশ্রম করে, ঘাম ঝরায়, এই করে সেই করে, সূর্য কিন্তু একই অবস্থায় বেশি সময় থাকে। এটা হলো মূল ব্যাপার। চন্দ্র হলো পুরুষের ভূমিকায় থাকে এই আলোর ক্ষেত্রে, আর সূর্য কি মহিলার ভূমিকায় থাকে, এটা হলো মূল ব্যাপার। তো হলো ইব্রাহিম যখন সূর্য দেখলেন তখন বললেন এটা আমার রব। যখন সূর্য ডুবে গেল না, এটাও রব হইতে পারে না। রব কি হবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, ইব্রাহিম সেটা বললেন আমি আমার চেহারাকে সম্পূর্ণ সঁপে দিলাম কার উপরে? যে এই সমস্ত সৃষ্টি করেছে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো মুশরিক নই, যেগুলো কি করি না, বিশ্বাস করি না। তখন তার কম তার সাথে ঝগড়া শুরু করলো। কমকে বললো তোমরা কি ব্যাপারে ঝগড়া করছো, যে ব্যাপারে আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছে, আর তোমরা যে সব জিনিসের শিরক করো সেটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত দিয়েছিলাম এবং তার সাথে আরো তাদের হেদায়েত দিয়েছে। তার পরবর্তী রূপে বলবেন যে অতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিমা নারফাউ দারাজাতিন মান নাশা ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। বলবেন ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমি অনেকগুলো নবী পাঠিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমি ইসহাককে দিয়েছি, ইয়াকুবকে দিয়েছি, কুল্লান হাদায়না তাদেরকে হেদায়েত দিয়েছিলাম। ও নূহ আন হাদায়না, হযরত নূহ আলাইহিস সালাম হেদায়েত দিয়েছিলাম এবং তার বংশ থেকে হেদায়েত দিয়েছি। দাউদ সুলাইমান আলাইহিস সালাম হেদায়েত দিয়েছি। ওয়াইয়ুব ওয়া ইউসুফ ওয়া মুসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, এদেরকে আমি হেদায়েত দিয়েছি। ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, খ্রিস্টান নবীর নাম এখানে আছে। ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইলিয়াস ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সারা পৃথিবীর মানুষের উপর কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সারা পৃথিবীতে সবাই ওলি মানুষ হলেও নবুয়ত দিয়েছেন কাদেরকে? এই যে নামগুলো বলা হলো এদেরকে দেওয়া হয়েছে না, এদের বংশ থেকে কিছু লোককে দেওয়া হয়েছেন। উলাইকাল্লাযিনা আতাইনাহুল কিতাবুল হুকমা ওয়ান নবুওয়া, ওই সমস্ত লোককে আমি কি দিয়েছি? হিকমত দিয়েছি এবং নবুয়ত দিয়েছি। ফামান ইয়াকফুর বিহাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। এরপরে যদি এদের সন্তানদের থেকে কেউ যদি এগুলোকে ছেড়ে দেয়, খেয়াল কিছু অনুসরণ করে, যেমন আমরা ছেড়ে দিয়েছি, যেমন বনী ইসরাঈল ছেড়ে দিয়েছিল, তাহলে আমি তাদের পরিবর্তে অন্য কমকে এখানে নিয়ে আসবো। যেমন বনী ইসরাঈলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে নিয়ে আসলেন, খ্রিস্টানরা মানে নাই, মুসলমান নিয়ে আসেন। এখন আবার মুসলমান আমরা মানছি না, কোরআনের জায়গায় থাকবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইউরোপ আমেরিকার বড় বড় ফ্যামিলি যারা দুনিয়া যাদেরকে চায় তারা ইসলামে কনভার্ট হচ্ছে, কারণ কি আমরা মানছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে মানবে না, তাকে প্রথমে বললাম না, আরব মানছিল, আরবকে দিয়েছিল, আরব মানে নাই, শেষ করছে। তারপর তুরস্ককে দিয়েছিল, তুরস্ক যতদিন মানছে ততদিন রাখছে, মানে নাই, শেষ করে দিয়েছে। এখন আফগানিস্তান মানতে চাচ্ছে, আফগানিস্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ারের দিকে আস্তে আস্তে অবশ্যই নিয়ে যাবে। এখন আসবে যেটা, সেটা হলো কিছু কিছু লোক হাক্কা কদরি ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন, তারা বলে যে লোকের উপরে ওহী নাযিল করা হয়েছে, এটা কেমন কথা? হ্যাঁ, তাহলে যদি ফেরেশতাদের উপরে ওহী নাযিল করা হতো, ফেরেশতা তাহলে বুঝতাম। তখন এগুলো বলে কারা? আহলে কিতাবদের লোকজন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আপনি জিজ্ঞেস করেন মুসা আলাইহিস সালাম যে আসছিল, মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মুসা, মান আনজালাল কিতাব, মুসা আলাইহিস সালামের উপরে কে কিতাব নাযিল করেছিল, যেটা মুসা আলাইহিস সালাম নিয়ে আসছিলেন? মুসা আলাইহিস সালাম কি ইয়ে ছিল নাকি, কোনো জিন টিন ছিল নাকি, বা ফেরেশতা ছিল নাকি? মুসা আলাইহিস সালামও নবী ছিলেন, ইনিও নবী, উনিও মানুষ ছিলেন, ইনিও মানুষ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন চান তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত বানান। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাই, আর এটা কিতাব যেটা আমি নাযিল করেছি মুবারকপূর্ণ, যেটা তোমাদের মধ্যে যা আছে সেটা কি করে? সতর্ক করে। ওয়ালিতুনজিরা উম্মাল কুরা, এবং উম্মুল কুরা, উম্মুল কুরা কাকে বলা হয়? যারা হলো গ্রামের মূল মাতব্বর, যাদের রাষ্ট্র, মানে যে সমাজে যে একটা রাষ্ট্র কাঠামো থাকে ছোট হলেও, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সমাজ থাকে, তাদেরকে ভয় দেখানোর জন্য। উম্মুল কুরা মানে গ্রামের যারা নেতৃত্ব স্থানীয় লোক, মূল যারা, তাদেরকে ভয় দেখানোর জন্য। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া আলা সালাতিহিম ইহাফিজুন, যারা ঈমান আনবে, আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস করবে এবং নামাজের প্রতি কি থাকবে? যত্নবান হবে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন ওয়া মান ক্বালা সাউনজিলা মিসলা মা উনজিলা ইলাইহি। সবথেকে জালেম কারা? যে সমস্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে গোপন করে। ইহুদিরা যেমন ছিল, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান। সবথেকে বড় জালেম কারা? যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন নাই সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এর দ্বারা তারা কিছু টাকা পয়সা নেই। আল্লাহ বলেন জালেম সবথেকে বড় জালেম হলো তারাই, যারা আল্লাহর উপর কি করে? মিথ্যা রচনা করে। একজন লোক ছিল, তিনি হলো সাদ ইবনে উবাদা, তিনি হলো প্রথম দিকে কিতাব লিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত ছিল, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি এটা লিখে দাও, আমি যেটা বলছি সেটা কি করো। এক সময় সে একটা আয়াত নাযিল হয়, তার পরের অংশ কি হবে, মানে সে আয়াতটা দেখেই বুঝে যায়, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সে বুঝে যায় না এই ধরনের আসছে। তো যখন এটা বলে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন, হ্যাঁ হ্যাঁ এটা হবে, তুমি লেখো। এই যে তার যে থিঙ্কিংটা মিলে যায়, সে বলে তাহলে তো আমার উপরেও তো ওই নাযিল হয়। কথা কি বোঝা যাচ্ছে? কিছুটা মিলছে। তারপরে আরেকটা ওইটাই হয়েছে, সে লিখতো, সে মনে করছে কি মুহাম্মদের মনের কথাতে ওই হতে পারে, আমার মনের কথা হবে না কেন? এই ধরনের একটা থিঙ্কিং তার মধ্যে চলে আসে। আল্লাহ বলেন যে মা উনজিলা মিসলা মা আনজালাল্লাহ, তার উপরে ওইটা যেটা আল্লাহ নাযিল করেন সেটা সেরকম নয়। ওয়ালা তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ওয়া আখরাজু আনফুসাহুম। এন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমান আযলামু মিম্মান ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন, তারা বলে তা আমার উপরে ওহী নাযিল হয়েছে যেমন মুহাম্মদের উপরে হয়েছে।
ওমান ক্বালা সাউনজিলা মিসলামা উনজিলাল্লাহ, এবং তারা বলে যে আমার উপরেও নাজিল হয়েছে যেমন মুহাম্মদের উপরে কি হয়েছে, নাজিল হয়েছে। আল্লাহ বলছেন এই সমস্ত লোকের শাস্তি কি বলা, তারা এই যে যালিমুনা ফি গামাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আপনি খেয়াল করবেন যারা জালেম যখন তারা মৃত্যু সজ্জায় থাকবে, মৃত্যুর আর্তনাদে মানে ব্যথিত হবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা তার কাছে হাত বাড়িয়ে দেবে। ফেরেশতারা কি বলবে, তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত গোপন করেছো এবং তোমরা তো দাবি করতে যে তোমার উপরে কি হয়েছে, যে ওহী নাযিল হয়েছে, এই সমস্ত কথাবার্তা তোমরা বলতা, তখন তাদের কাছে হাত বাড়িয়ে দেবে। হাত বাড়িয়ে দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম, এখন তুমি তোমার নিজের জান কবজ করো, দেখো কেমন পারো। তুমি নিজের জান কি করো, বের করে, আমরা তোমার জান দেবো না, তুমি তোমার জান নাও, দেখে পারো কিনা। তুমি যাদের কাছে দাবি করতে তোমার কাছে ওহী আসতে সে আসতো, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকতুলুনা আলাল্লাহি বিল হাক্কি ওয়া আনতুম আন আয়াতিহি তাসতাহজিউন। আজকে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে দরদনাক আযাবের মাধ্যমে, যা তোমরা আল্লাহর উপরে অন্যায়ভাবে বলতা আর আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে তোমরা কি করতা, তাকাব্বুরি করতা। লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, এবং তোমরা প্রথমে প্রত্যেকে আমার কাছে আসবে ফুরাদান, মানে ইন্ডিভিজুয়ালি আসবা, একা একা আসবা। হ্যাঁ, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যখন আমি তোমাদেরকে একাকে সৃষ্টি করে দিয়েছিলাম তোমার মায়ের গর্ভে, একাকে যে সৃষ্টি করেছিলাম, তোমরা আসবাও কিভাবে, একাকীভাবে তোমরা আসবা। তোমরা কি করেছো, ছেড়ে দিয়েছো তোমাদের কিছু নেতার নেতৃত্ব স্থানীয় লোকের কথায়, তোমরা আল্লাহর বিধানকে কি করতা, ছেড়ে দিতা, মানতা না কিছু নেতাদের কথায়। আল্লাহ বললেন ওমা নারা মাকুম শুফাআকুমুল্লাযিনা যানতুম আন্নাহুম ফীকুম শুরাকা, আজকে তো কিয়ামতের দিন তাদেরকে দেখা যাচ্ছে না, তাদেরকে তোমরা আল্লাহ ছাড়া শরীক বানাইতা, তাদের কথা মতো তোমরা চলতা, আল্লাহর হুকুম না মেনে, তারা তোমাদের সুপারিশকারীগুলো কোথায় গেল আজকে তোমরা কেন একা হয়ে গিয়েছো, সকল কিছু হারিয়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। লাকাদ তাকাত্তা বাইনাকুম ওয়া দাল্লা আনহুম মা আনতুম তাসআমুন, আর আল্লাহ তারা কি করেছে, তোমাদের মধ্যে সকল সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে। ওয়া দাল্লা আনকুম, তোমাদেরকে গোমরাহ করেছে, মা কুনতুম তাসআমুন, যারা তা তোমাদেরকে দুনিয়ায় ওয়াদা করেছিল, দুনিয়ায় তোমরা আখিরাতে তোমাদেরকে বাঁচাবে, তোমাদের বড় বড় পাণ্ডিত্য মৌলবীরা পীররা তোমাদেরকে বাঁচাবে বলে জান্নাতে পীররা নিয়ে যাবে, সব বলেছিল, আজকে তারা কোথায়। মানে পীর কখনো জান্নাতে নিতে পারে না। হ্যাঁ, পীর অবশ্যই যদি হক্কানি হয় তাকে মানতে হবে, সে যেভাবে চলতে বলবে সেটা চলতে হবে। এমন না যে আমি খানকা খুলে দিয়েছি, গরু মহিষ নিয়ে আসো, জান্নাতের টিকিট আমি তোমাকে দিয়ে দেবো। ভণ্ডামি যারা করে তাদের কাছে যাওয়া যাবে না। প্রত্যেক জায়গায় ভণ্ডামি আছে, ভালো আছে। মসজিদে চোরও আসে, মুসল্লিও আসে। চোর আসে জুতা চুরি করার জন্য, মুসল্লি আসে নামাজ পড়ার জন্য। আমার মতো যারা মৌলবী, তারা ইসলাম বেঁচেও খাচ্ছে, ইসলামের জন্য অনেকেই কাজ করছে। এরকম যারা পীর আছে তারা বেঁচেও খাচ্ছে পীরগিরি, এবং তারা লিডার যারা আছে তারা নেতৃত্ব দল বেঁচেও খায়, দলের জন্য কাজ করে। এগুলো সবাই চিন্তা, যেহেতু জ্ঞান দেওয়া হয়েছে ওইটাই। আমার স্কুল কলেজে কিছু টিচার আছে যারা ধান্দা করে, আর কিছু টিচার আছে তারা ছেলেদেরকে পড়াইতে চায়। সব জায়গায় আছে, এটা দেখে নিতে হবে আসলে মূল বিষয়টা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আয়াত সময় বলবেন, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনই তো এই শস্যকে কি করেন, মানে অঙ্কুরিত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি হয়। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, ইখরাজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, মৃত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে বের করেন। ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, এবং জীবিত থেকে কি করেন, মৃতকে বের করেন। বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, মৃত বীজ দেখে মনে হয় কিছুই নাই এর মধ্যে, মাটিতে দিলেই আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সুন্দর সুন্দর গাছ নিয়ে আসেন। যালিকুল্লাহু ফান্না তুফাকুন। ফালিকুল ইসবাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন সকাল নিয়ে আসেন। ফালিকুল ইসবাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুভ্র তোমাদের প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন সকাল নিয়ে আসছেন। ওয়া জাআলাল লাইলা সাকানান, আর রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন রেস্টের জন্য বানিয়েছেন। সাকানান মানে কি, সাকিনা, মানে রেস্ট, আমাদের শরীরের মধ্যে আবার আমাদের শরীরকে প্লাম্বিং করে, ঘুমের মাধ্যমে আমাদের শরীর আর পরের দিনের জন্য ঠিক হয়। ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানান, এবং সূর্য এবং চন্দ্রকে একটা হিসাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, পরিচালনা করছেন। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, আর সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। ওয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন তারকাকে সৃষ্টি করেছেন যার মাধ্যমে তোমরা কি পাও, পথ পাও। যেমন যারা নেভিগেশন সিস্টেম, তারা সমুদ্রে থাকে, তারা নাবিক, তারা কি দিকে চলে, তারকা দিকে চলে। নেভিগেশন সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা অনেক অ্যাকুরেট হয়ে চলে। তারকার কি অনেক অ্যাকুরেট, তারকা দেখে তার সমুদ্রের মধ্যে পথ চলে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এটা আমি তোমাদেরকে দিয়েছি। ওয়াল্লাযী আনশাকুম মিন আনফুসিকুম
ওয়াহিদান মুস্তাকাররান মুস্তাওদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা নফস থেকে সৃষ্টি করেছেন, মানে আদম আলাইহিস সালাম থেকে। এর মধ্যে তোমাদেরকে অল্প সময়ের জন্য দিয়েও কিছু লোককে সৃষ্টি করেছেন, অনেক সময় দিয়েও কিছু লোককে সৃষ্টি করেছেন। হ্যাঁ, কাউকে কম দেওয়া হয়েছে, কাউকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কদ ফাসসালনাল আয়াত, এগুলো আমরা তোমাদের সামনে বলে বলে দিই লিকওমি ইয়াফকাহুন, যারা বুঝে, যারা বোঝ আছে, যারা চিন্তা করতে পারে, শুধু দুনিয়ার ভোগে থাকে না, নিজেকে নিয়ে চিন্তা করার ক্ষমতা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেন। ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, আসমান থেকে বৃষ্টি দেন। ফাখরাজা বিহি নাবাতা কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আবার অঙ্কুরিত করেন। ফাখরাইনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু, এর থেকে সবুজ সবুজ ছোট ছোট আল্লাহ রাব্বুল আলামিন বীজ থেকে ছোট্ট, প্রথমে 2 পাতা ওঠে না সবুজ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাব্বা মুতারাকিবা, এই ছোট্ট বীজকে আবার অনেকগুলো পাতা একবার ঘিরে ধরে তার মধ্যে, মানে সিস্টেমগুলো একে একে আসে, দেখে মনে হয় অনেক কিছু এর মধ্যে আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। ফাখরাজা মিন হাদিরান নুখরিজু মিন হাব্বা মুতারাকিবা মিনান নাখলি মিন তালইহা কিনওয়ান ওয়া দানিয়া, এবং খেজুর গাছের মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো পাতা দিয়ে খেজুর গাছে কি করেন, ঘিরে রাখেন। খেজুর গাছ একটা অনেক বড় কিন্তু ভালো একটা গাছ, রহমতের গাছ। এটা হলো মানুষের সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে খেজুর গাছকে, জন্য খেজুর গাছের চাষ এটা খুব ভালো। আগে ছিল দেখবা, আগে আমার ভালো ছিল, যখন মানুষ ভালো থাকে না তার আশেপাশে দেখবে সব ভালো জিনিসগুলো থাকে, আর যখন মানুষ আল্লাহকে ছেড়ে দেয় তখন ভালো জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তার থেকে নিয়ে চলে যান। এগুলোই এত মূল কারণ। এবং জান্নাতি মিন আনাবি ওয়া যাইতুন ওয়া রুম্মান মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবি উনদুর ইলা সামারি দা আতমারানি। আর তোমরা দেখবা যে কিছু আছে আঙুরের গাছ, জায়তুনের গাছ, আনারের গাছ, এগুলো দেখতে প্রায় সেম সেম লাগে, কিন্তু যখন ফল ধরে তখন দেখবা আবার আলাদা আলাদা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইউমিনুন, বিশ্বাসী কওমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। ওয়া জাআলু লিল্লাহি শুরাকাল জিন্না খালাকাহুম ওয়া খালাকু লাহু বানিনা ওয়া বানাতি বিগাইরি ইলমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউসিফুন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা অনেক সময় জিনকে তারা কি মানতো, অনেকে জিনের ইবাদত করতো, আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, খালাকু লাহু বানিনা ওয়া বানাতি বিগাইরি ইলমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে কি সৃষ্টি করেছেন, এবং তাদের জন্য তারা মনে করতো যে আল্লাহর জন্যই পুরুষ এবং মেয়ে নির্ধারণ করে দিত, মানে ফেরেশতারা যারা মহিলা তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেয়ে, এবং ছেলে মেয়ে তারা কি করতো আল্লাহর জন্য নির্ধারণ করে। খালাকু লাহু বানিনা ওয়া বানাতি বিগাইরি ইলম, মানে তাদের জ্ঞান না থাকার কারণে তারা জিনদের মধ্য থেকে বা ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহর মেয়ে আল্লাহর সাথে সাব্যস্ত করে দিত মানুষরা। সুবহানাহু, আল্লাহ রাব্বুল আলামিন থেকে পবিত্র, তাআলা আম্মা ইসতিআদা বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন লাম তাকুল লাহু শাইউন। আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে নিয়ে আসছেন, মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীর অস্তিত্ব ছিল না, আসমান জমিন চাঁদ সূর্য কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্তিত্ব নিয়ে আসছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, তার সাথে কিভাবে সন্তান যাইতে পারে, সন্তান আছে তার সাথে যায় না। লাম তাকুল লাহু সাহিবা, তার কোনো সঙ্গী নাই, পুরুষ মহিলাদের লাগে এই ধরনের কোনো সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের নাই। ওয়া খালাকা কুল্লা শাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিস সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসের জানেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু, তিনি হলো তোমাদের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। খালিকু কুল্লি শাইইন, সকল জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফা'বুদু, সুতরাং তোমরা তারই ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, সকল বিষয়ে তিনি জানেন। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, কোন চোখ তাদের আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ইহাদা করে দেখতে পারে। লা তুদরিকুল আবসার, ইদরাক মানে পুরোপুরি কোনো জিনিসকে তোমরা আমাকে সম্পূর্ণ দেখছো পা থেকে মাথা পর্যন্ত, আল্লাহ বলেন কোন দৃষ্টি তাকে পুরোপুরি কি করতে পারে না, দেখতে, কিন্তু তিনি সকল দৃষ্টিকে দেখতে পারেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আর তিনি হলো সূক্ষ্ম খবর রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাইছিলেন, কি হয়েছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে পাহাড়ের উপরে তাজাল্লি দিলেন, পাহাড় রেজা রেজা হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান থেকে উঠে বললেন আমি আল্লাহর কাছে তওবা করছি আর আমি সর্বপ্রথম মুসলমান হচ্ছি। এই যে আল্লাহ রাব্বুল তাজাল্লি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন ভাবে পড়েছিল, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় অন্ধ হয়ে গেছিল কিছুদিন যাবত। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিয়েছিলেন, কিন্তু মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে দেখতো সে অন্ধ হয়ে যেত। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটা হচ্ছে কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতেন। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী তো দেখতে পেত না, স্ত্রী তো অনেকদিন না দেখার কারণে খুব আফসোস করতো। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, কারণ তাজাল্লি যে পড়ছে ওর কিছু আসর তো আসছে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে। তখন স্ত্রী বললেন ঠিক আছে আমি এক চোখ দিয়ে দেখবো, এক চোখ বন্ধ করে রাখবো। তখন এক চোখ দিয়ে দেখে তার এক চোখ নষ্ট হয়ে যায়। কিন্তু স্ত্রী বলেন যে আমি যে মজা পাইছি এক চোখ দিয়ে, আমার দুই চোখ গেলে আমি আবার দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি নূর,
এটা হলো লা তুদরিকুল আবসার, তাকে কোনো কি করতে পারে না, দৃষ্টিশক্তি দেখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে। কদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, এটা হলো মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন জাআকুম, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দৃষ্টিশক্তি এসেছে, ভিতরের দৃষ্টিশক্তি, ভালো মন্দ পার্থক্যের দৃষ্টিশক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে, আকেল বালেক যে হয় তার মধ্যে আছে কিন্তু। ফামান আবসর, যে ওই দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে দেখবে, সে নিজের জন্য দেখবে, সে নিজের জন্য উপকার পাইল। সে কথা কি বোঝা যাচ্ছে? প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু ক্যাপাসিটি আছে, এটা ভালো করছে খারাপ করছে বোঝার, আল্লাহ দিয়েছে। ফামান আবসর, যে ওই দৃষ্টিতে দেখবে সে নিজের জন্য দেখবে। আমার আমিয়া ফালে, যে ব্যক্তি ওই দৃষ্টিকে অন্ধ করে দেবে, আর তার বাদ দে এসব, দেখ ঘুষ খাইনি আগে, যে আগে চুরি করে জোর করে, মানে তাকে অন্ধ করে দিবে। আমার মানে কোন দৃষ্টি চলছে? ভিতরের দৃষ্টি চলছে, যে আল্লাহর পক্ষ থেকে আসছে। ফালাইহা, তাই গুনাহগুলো সবকিছু তার উপরে। আর এটাই হলো মূল, সবকিছু মনে রাখবা। আল্লাহ যে দৃষ্টি দিয়েছে, বোঝার তৌফিক দিয়েছে, এটাকে যদি তুমি মানে কম্প্রোমাইজ করো, স্যাক্রিফাইস করে ছেড়ে দিয়ে গুনাহকে যদি এই ভিতরে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার হৃদয়ের বিপদ আপদে আমরা গুনাহ করে থাকি, কিন্তু মূল যে সত্যের পথে নিজেকে রাখতে হবে। এই দৃষ্টি শক্তি হলো মূল দৃষ্টি শক্তি, এটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এটা হলো মূল। এই যে আমাদের জ্ঞান দিয়েছে ভালো মন্দের পার্থক্য, এই যে দৃষ্টি, ভিতরে একটা দৃষ্টি, চোখ বন্ধ করলে বিভিন্ন দৃষ্টি দিকে অনেক কিছু দেখা যায়, ওই দৃষ্টিটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়া লিয়াকুলু দারাসা। আচ্ছা, কিছু লোক বলতো যে তুমি যে সমস্ত আয়াত বলো, হয়তো বা তুমি আমাদের কাছে আগে কোনো পড়ছো, পড়ার পরে বলছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি ছিলেন? উম্মে ছিলেন, পড়তে জানতেন না। ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমরা অনুসরণ করো মা উহিয়া ইলাইকা, আল্লাহ বলছেন তাদের কথা বাদ দিয়ে আপনি অনুসরণ করেন যা আপনার উপরে আপনার প্রভুর পক্ষ থেকে কি করা হয়েছে, ওই পাঠানো হয়েছে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ও আলিম আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে আপনি কি করেন? দূরে সরে যান। ওয়ালা শা আল্লাহু মা আশরাকু, কিন্তু তাদের আল্লাহ যদি চাইতেন তারা শিরক করতো না, কিন্তু পরে কারা তাদের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাদের উপরে চাপায়ে দিয়েছেন। ওমা জাআলনা আলাইহিম হাফিজা, আমি তাদের উপরে কোনো হেফাজতকারী দেব না। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, এবং আপনি তাদের উপরে কোনো উকিল থাকবেন না, আপনাকেও জিজ্ঞেস করা হবে না তাদের ব্যাপারে। এখন যে একটা আসছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, কখনোই কি করা যাবে না, হিন্দুদের মূর্তিদেরকে গালি দেওয়া যাবে না। কিন্তু সাহাবা হিন্দুদের মূর্তিদের গালি দিয়েছিল বলেই তারা রেগে আবার আল্লাহর পথে কি করতেছিল? গালি দিতে ছিল। জন্য হিন্দুদের মূর্তিদেরকে কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। তাহলে কি হবে? তারা ভুলবশত আল্লাহর উপরে কি করবে? গালি দেবে। তোমার গালিটা আসতে পাথরের উপর পড়তেছে, কারণ মূর্তির মূল কি? পাথর বা মাটি, এর উপর ছাড়া তো কিছু না, খড়কুটা। তোমার গাড়িটা পড়ছে কার উপরে? খড়কুটার উপরে বা পাথরের উপরে, কিন্তু তার গাড়ি পড়ছে কার উপরে? তোমার রবের উপর। জন্য এগুলো হিকমতের সাথে তাদের গালি দেওয়া যাবে না, তাদেরকে কি করতে হবে? তাদের অবস্থায় ছেড়ে দিতে হবে। আল্লাহলিকা সাইজান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য তাদের আমলকে সজ্জিত করে দেন। সুম্মা ইলাইয়া রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন, তারপরে সকলকে আমি আমার কাছে একত্রিত করব, করার পর তাদেরকে বর্ণনা করবে যা তারা করেছিল। ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম ইন জাআতুম আয়াতুল লা ইউমিনুন বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া মা ইয়াশউরুকুম আন্না ইযা জাআত লা ইউমিনুন ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আওয়ালা মাররা ওয়া নাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা বলে যে আমাদের কাছেও যদি কোনো স্পষ্ট আয়াত আসতো তাহলে আমরা মানতাম। মানে বিভিন্ন কাফেররা এবং বিভিন্ন বলে স্পষ্ট আয়াত মানে আমাদের জন্য খাস ভাবে আসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর তুমি জানো না যদি আয়াত দিও তারা কি করবে না? মানবে না। যে মানতে চায় তার জন্য স্পষ্ট মান্না সালোয়া বা স্পষ্ট মায়দার দরকার হয় না, স্পষ্ট মানুষ দেখার দরকার হয় না। যে আল্লাহ আসমান থেকে আমরা কথা বলো বা বনি ইসরাইলের মতো আমরা আল্লাহকে দেখবো তারপরে মানবে, সব লাগে না। যে মানবে ভিতরের দৃষ্টি শক্তি, তার মধ্যে যে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে এটা দিয়ে সে মানতে পারে। আর এটা যারা মানে না তারা কোনো কিছু দেখলে কি করে না মানে, আপনি চাচ্ছে ঠিক আছে না মানবে না, কিন্তু আল্লাহ জানে, এজন্য আপনি জানেন না যে তারা আপনি দিয়েও দেন তাও তারা মানবে না। কেন? অনুকল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম, আমি তাদের দৃষ্টি শক্তিকে কি করে দিয়েছি? পরিবর্তন করে দিয়েছি, মোহর মেরে দেওয়া হয়েছে। কামা লাম ইউমিনু বিহি আওয়ালা মাররা, যেমন তারা পূর্বেও কি করে নাই, তারা সব দেখার পরেও কি করে নাই? ঈমান মানে নাই। আল্লাহকে দেখতে চায় যে আল্লাহ মৃত্যুতে আবার জীবিত করতে মানে নাই। ফিরআউন এত বড় নদী পার করে নিয়ে আসছে, মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠির আঘাত দিয়েছে, নদী দুই ভাগ হয়ে গেছে, তাও তারা কি করে নাই? মানে নাই। এটা তারা মানবে না। ওনাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে ছেড়ে দেন, তাদের গুমরাহের মধ্যে তারা কি করবে? চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা প্রথমে বলছিলাম না, তারা নিজের যে ভিতরে যে আত্মশক্তি বোধ, সত্যটাকে না মানার যে চিন্তা, এই চিন্তা তাদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের মধ্যে খালি লম্বাই করতে থাকবেন, লম্বাই করতে থাকবেন। তাদেরকে ভালো হওয়ার তৌফিক দেবেন না, নামাজের সাথে তৌফিক দেবেন না,
মসজিদে কোরআনের সাথে তাকে লাগাবেন না। তারা এমন এমন কথা বলবে, কথা শুনে মনে হয় বিশাল ঠিক কোনো কিছু জানে, কিন্তু মূলে দেখবেন তারা কিছুই। এই গেল হলো আমাদের 7 নম্বর পারা শেষ হয়ে গেল। সূরা আনআমের রুকু শেষ হলো আমাদের 13টা।